বাড়িতে ইকোনমি ফ্লোকে স্ট্রং করতে গেলে কিভাবে বাস্তু সেখানে কাজ করতে পারে? অনেক রকমভাবে কাজ করে বাস্তু এখানে। প্রথম কথা হচ্ছে ইকোনমি ফ্লোটা যদি বাড়াতে হয় তাহলে আপনার ঘরটাকে প্রথমে খুব পজিটিভ রাখতে হবে। কেউ যদি কালো জাদু করে সেই বাড়িতে কি এফেক্ট হয়? যদি আপনার বাস্তুর ওপর ব্ল্যাক ম্যাজিক হয় তাহলে আপনার বাস্তু ভালো থাকলেও সেটা ড্যামেজ হয়ে যাবে, এবং সেই বাস্তু ঠিক করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। যেখানে অ্যাক্টিভিটি হয় সেই ঘরটা কিন্তু ঈশান কোণে হলে স্বামী স্ত্রীর ঝামেলা, ঝগড়া, ডিভোর্স এই পর্যন্ত চলে যায়। বাস্তুর এফেক্টে ডিভোর্স পর্যন্ত হতে পারে? হ্যাঁ, যার বাড়িতে সবসময় রোগ ব্যাধি লেগে আছে তার বাড়ির বাথরুমটা নিশ্চয়ই ঈশান কোণে, মানে নর্থ ইস্ট কর্নারে। আচ্ছা, যেটা মেজরলি হয়ে থাকে, সব কিছু ওভারকাম করলেও ক্যান্সার একটা টাইমের পর হবেই হবে। দরজার সামনে ভর্তি জুতো, ওটা করবেন না। বা দরজার সামনে একটা র্যাক লাগিয়েছেন, জুতো ঠেসে রেখেছেন, এন্ট্রেন্সেই আপনার ডান হাতে বা বাঁ হাতে জুতোর র্যাকটা আর কি। ঠাকুর দেবতা এসে যদি জুতোর র্যাকের মাঝখান দিয়ে ঢুকতে হয় তাহলে খুব অসুবিধা আছে। দরজার ওপরে কোনো ঘড়ি রাখা যায় না। উত্তর দিকে ঘড়ি রাখলে খুব ভালো, কিন্তু সেটা কখনোই কোনো দরজার ওপরে যেন না হয়। বাড়ির জন্য যদি ঘড়ি হয় তাহলে সেক্ষেত্রে সেটা পুরোটা একটা গোল হবে, সাদা তার ভেতরটা হবে, বড় বড় নাম্বার থাকবে। বেল্টের ঘড়ি পরা মানে হচ্ছে, বেল্ট হচ্ছে চামড়া, চামড়া যেটা সেটা হচ্ছে শনিদেবকে রিপ্রেজেন্ট করে। আর শনিদেব হচ্ছে সব থেকে স্লো গ্রহ, আপনার পুরো জীবনটা স্লো করে দেবে। ব্ল্যাক পরা উচিত না, অ্যাজ সেম অ্যাজ দ্যাট। অনেকের বাড়িতে দেখা যায় দরজায় ঠাকুরের ছবি থাকে। প্রবেশদ্বারে কি ঠাকুর থাকছে সেটা খুব ইম্পর্টেন্ট। গণেশ রাখা যাবে না। আচ্ছা, গণেশের পিছনে অলক্ষীর বাস। আপনি দরজায় যে গণেশটা রাখবেন, দরজা দিয়ে ঢুকবেন, পিছনটা তো অলক্ষীর বাস হয়ে গেল। এবং গণেশকে আপনি পাহারাদার বানাতে পারেন। আমরা সবাই কিছু না কিছু সমস্যার মধ্যে জর্জরিত, কেউ অর্থনৈতিক, কেউ শারীরিক, কেউ আবার ছেলেমেয়ের পড়াশোনা। এই সমস্যাগুলোর পেছনে অনেক কারণ হতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাস্তু হতেও পারে। এই বাস্তু কি করলে সমস্যা থেকে রিকভারি করা যায়, বা কোন কোন বাস্তু দোষ থাকলে কত বড় সমস্যা হতে পারে, সেই নিয়ে আজকে পুরো পডকাস্টে আমরা আলোচনা করছি বা একটা আড্ডা দিয়েছি। আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি হচ্ছেন বাস্তুবিদ এবং অন্যদিকে ট্যারো রিডার প্রিয়াঙ্কা অধিকারী। যদিও আজকের পডকাস্টে শুধুমাত্র বাস্তু নিয়ে আলোচনা হয়েছে, আপনারা অবশ্যই পডকাস্টটি সম্পূর্ণ দেখুন। আপনাদের জীবনের অজানা অনেক প্রশ্ন উত্তর আজকে পডকাস্ট থ্রু পেয়ে যাবেন। আরেকটি কথা, এই পডকাস্টটি স্পন্সর করেছেন অনিতা অপটিক্স। এখানে নামি দামি ব্র্যান্ডের সানগ্লাস বা চশমা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অবশ্যই ভিজিট করুন সার্কাস মাদান কাটোয়া। আর একটা রিকোয়েস্ট সবাইকে, আপনারা যারা পডকাস্ট দেখছেন তাদের মধ্যে প্রায় 90% মানুষই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না। তাই সকলকে অনুরোধ, প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে আরও ভালো ভালো কন্টেন্ট প্রেজেন্ট করার জন্য। তো চলুন শুরু করি। এই বাস্তুর সৃষ্টি বা বাস্তু শুরু কোথা থেকে হয়? বাস্তুর শুরু তো বহু যুগ আগে। আমাদের সনাতন ধর্মে আসলে সব আছে। এখন শুরুর পরে গিয়ে অ্যাপ্লিকেশনসগুলো যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে মানুষ বাড়িতে যখন থাকা শুরু করলো, বাড়ি বানালো, এবার সেই ক্ষেত্রে বাড়ি বানানোর পরে কী কনসিকুয়েন্সেস আসছে সেগুলো ফেস করা শুরু করলো। এটা পুরোটাই কিন্তু একটা ম্যাথামেটিক্স সাইড এবং সনাতন ধর্মরও সাইড আছে, দুটো মিলিয়ে, আমাদের ধর্ম এবং ম্যাথামেটিক্স দুটো মিলিয়ে বাস্তু। অ্যাকচুয়ালি বাড়ির বাস্তুটা সব থেকে ইম্পর্টেন্ট। এখানে কেন শুরু হলো, মানুষ কেন দেখাতে শুরু করলো? কারণ দিন শেষে যে যাই করুক বাড়িতে ফিরে আসে। তো বাড়িটা যদি ঠিক থাকে জীবনের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। তো এইখান থেকে বাস্তু শুরু। আচ্ছা, জ্যোতিষশাস্ত্র যেমন আমাদের বেদ বা আমাদের যে পুরাণগুলো আছে সেখানে উল্লেখ করা আছে, বাস্তুকে সেরকম কোনো জায়গায় উল্লেখ করা আছে? বাস্তু সেরমভাবে উল্লেখ করা আছে কিনা সেটা সঠিকভাবে আমিও জানি না। আচ্ছা, হতে পারে উল্লেখ ছিল, আমাদের কাছে তথ্য পুরাণগুলো আসেনি, যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের পুরনো, এবং অনেক পুরাণ আমাদের নষ্টও হয়ে গেছে, হয়তো আসেনি, বা হয়তো আছে, অনেকে হয়তো জানে। আমার কাছে সঠিক তথ্য নেই যে এখন অবধি পাওয়া গেছে কিনা সেরকম। তবে অবশ্যই পাওয়া গেছে, তার কারণ বাস্তু মানে আমাদের যে আগের যুগগুলো ছিল, সত্যযুগ, ত্রেতা যুগ, এই সময়েও কিন্তু একটা প্রভাব ছিল বাস্তুর। বাড়ি ঘরের গোয়ালঘরটা কোন দিকে করবে, দরজাটা কোন দিকে করবে, এই প্রভাব দেখা গেছে কিন্তু। ওকে, একটা বাড়ির, আপনি বাড়ির কথা উল্লেখ করলেন যে, বা বসত বাড়ি যেখানে মানুষ থাকছে, যেখান থেকে সব এনার্জি ইম্প্যাক্ট হচ্ছে, যার ফলে বাস্তুর একটা বড় এফেক্ট হয়। একটা বাড়ির অশান্তি আর সুখের কারণ পুরোটাই কি বাস্তুর উপর নির্ভর করে? দুটোর ওপর নির্ভর করে, বাস্তু এবং সেই মানুষটার কর্মজীবন, দু ক্ষেত্রে নির্ভর করে। এবার বাস্তুর ক্ষেত্রে যেহেতু কথা হচ্ছে, তাহলে অবশ্যই বাস্তুর ক্ষেত্রে তো অবশ্যই নির্ভর করে। সেই বাস্তুটা নির্ভর করে, কারণ বাড়িতে এসে যদি অশান্তি হয় তাহলে কিছুটা তো ইম্প্যাক্ট আমাদের বিশ্বাস করতেই হবে বাস্তুর আছে, যদি না তার কোনো প্রবলেম থেকে থাকে। যদি পুরোটাই তার প্রবলেম থাকে সেটা তাহলে অন্য। অনেক জায়গায় শোনা যায়, ইভেন আমি নিজেও শুনি, সেটা হচ্ছে যে বাড়িতে যদি রোগ ব্যাধি লেগে থাকে,
আমাদেরই টিমের একজন আছে যার বাড়িতে রোগ ব্যাধি এবং রিসেন্ট তার দাদুও মারা গেল। তো সেখানে কি বাসনের এফেক্ট হয়, ইভেন বেসিক্যালি টয়লেটের ক্ষেত্রে বেশি এফেক্ট, হ্যাঁ, এরকম এই একদম বিষয়টা কি একদম ম্যাম? একদম এটা এটা গ্যারান্টি দিয়ে বলা যায়, যার বাড়িতে সব সময় রোগ ব্যাধি লেগে আছে তার বাড়ির বাথরুমটা নিশ্চয়ই ঈশান কোণে, মানে নর্থ ইস্ট কর্নারে। আচ্ছা, যদি নর্থ ইস্ট কর্নারে বাথরুম থাকে সেই বাড়িতে রোগ ব্যাধি থাকবে, টাকা পয়সার উপার্জনের ক্ষেত্রে খারাপ হবে, যেটা মেজরলি হয়ে থাকে সব কিছু ওভারকাম করলেও ক্যান্সার একটা টাইমের পর হবেই হবে, এটা হবেই। মানে মানে যদি ইনিশিয়াল ঈশান কোণে বাথরুম থাকে মানে ক্যান্সার হবেই? হবেই। পিত্রদোষও থাকে কিছুটা অনেক সময় রোগ ব্যাধির ক্ষেত্রে, কিন্তু বাস্তুর ক্ষেত্রে যদি ঈশান কোণে টয়লেট থাকে তাহলে ক্যান্সার হবেই। মানে এখন ভাবছে যে ঈশান কোণে টয়লেট তো আমার দাদুর আমলে ছিল, হয়নি তো কারুর, না। এটা আপনি ভাবছেন, কিন্তু আপনার ছেলের যে হবে না আপনি তো জানেন না। আচ্ছা, মানে একই বাড়িতে থাকলে ওটা প্রজন্ম ওয়াইজ ভ্যারি হবেই, হতে পারে। হ্যাঁ হবেই, কারুর না কারুর হবেই, ওটা ক্যারি করবেই। আপনি আজ পর্যন্ত অনেক বাস্তু, অনেক ক্লায়েন্ট দেখেছেন বা অনেক বাড়ির বাস্তুর সমাধান করেছেন, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার একটি ক্লায়েন্টের ফ্ল্যাট আছে এবং তার ফ্ল্যাটটা হচ্ছে 3rd ফ্লোরে একটা, 2nd ফ্লোরে একটা। এবার আপনি জানেন ফ্ল্যাট বাড়ি বানালে কলকাতা শহরে একই মডেল ডিজাইনে বানানো হয়, পুরো একদম, টানা একই মডেল থাকে। একদম। তো তার দুটো ফ্ল্যাটই ঈশান কোণে বাথরুম, এবং তার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, তাদের ফ্যাক্টরি ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন অনেকটা বেটার সারভাইভ করছে অনেক কিছু করে, কিন্তু ওই আমি যে বললাম মানে জীবনটা অনেকটা ছন্নছাড়া হয়ে যায়, সেটাও হয়ে গেছে। আর ক্যান্সারটা কবে হবে না হবে এটা তো আমি প্রার্থনা করতে পারি না, আমি তাকেও বলেছি। প্রবাবিলিটি থাকে। হ্যাঁ, ওটা প্রবাবিলিটি থাকে না, ওটা 100% হবেই, কিন্তু এবার কি হবে কবে হবে সেটা না। বাকি উনার এই ইয়েগুলো চলেইছে যে উনি ছন্নছাড়া, সবাই সবার মতো জীবন কাটাচ্ছে, খুব একটা ব্যালেন্স নেই কারোর লাইফে, ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে, এই সমস্ত প্রবলেম আছে। ধরুন আপনি যে বললেন যার বা ফ্ল্যাট অলরেডি কেনা আছে, ঈশান কোণে বাথরুম আছে, তার রেমেডি কি? অ্যাকচুয়ালি না, ঈশান কোণের বাথরুমের অ্যাজ সাচ রেমেডি হয় না, কারণ ভেঙে ওটা দিতে হবে ওটাকে? ভেঙে দিতে পারলে সব থেকে ভালো। ওকে, এটার বেস্ট রেমেডি ভেঙে ফেলা। এবার ভেঙে ফেলা তো সম্ভব না, সেক্ষেত্রে ঠেকানোর জন্য অনেক রেমেডি থাকে, তার মধ্যে হোম রেমেডি থাকে। বাথরুমের মধ্যে প্রত্যেক শনিবার করে একটা কাচের ছোট বাটিতে লবণ ভর্তি করে দিয়ে 5টা করে লবঙ্গ দিয়ে ওটাই বাথরুমেই একদম ঈশান কোণ বরাবর রেখে দিতে হবে। প্রত্যেক শনিবার ওইটাকে ফ্ল্যাশ আউট করে নতুন নুন ভরে নতুন লবঙ্গ দিয়ে রেখে দিতে হবে, অনেকটা রিকভার করে। আচ্ছা। আমি একটা বড় চ্যানেল একটা পডকাস্টে দেখছিলাম যে যদি টয়লেট রিগার্ডিং কোনো ইস্যু থাকে বাথরুম বাড়িতে, সেই ক্ষেত্রে অনেক সময় ব্লু দাগ দিচ্ছে, রেড দাগ দিতে বলে, এটা কি কোনো ম্যাম না, এরকম আমার কোনো রেমেডি জানা নেই, ব্লু দাগ রেড দাগের কোনো রেমেডি আমার জানা নেই। কিন্তু ঈশান কোণে বাথরুম থাকলেই নুনের রেমেডিটা খুব ভালো কাজ করে। ইনফ্যাক্ট নুনের আরেকটা রেমেডিও আছে, একটা শোলার বাটিতে হাফ বাটি জল। কি বাটি? শোলার বাটি। সোলার বাটি, হ্যাঁ, ওকে। শোলার বাটি বললাম কারণটা বুঝতে পারবেন রেমেডিটা শুনলে। সেটা হাফ বাটি জল নিলাম, নিয়ে জলের ডবল নুন দিতে হবে, দিয়ে ওটা মানডে রাখতে হবে, ওকে, ঈশান কোণটা বরাবর বাথরুমে রেখে দিতে হবে। ওকে, মঙ্গলবার দিন স্নান করার আগে বা পরে, যেটা আপনার সুবিধে, ওই বাটিটা সমেত ওই জলটা নিয়ে এসে কোনো একটা গাছের গোড়ায় দিতে হবে, নুনটা তো জমে যাবে, জলটা নিয়ে এসে কোনো গাছের গোড়ায় দিতে হবে এবং নুন সমেত বাটিটা ফেলে দিতে হবে আপনার বাড়ির বাইরে। ওকে, মানে প্রত্যেক মানডে করতে হবে, টুইসডে ফেলে দিতে হবে। আচ্ছা, এটা যদি আপনি টানা, এটা তো হোম রেমেডি, হতে এফেক্ট হতে সময় লাগে, 3 মাস 4 মাস টানা করা যায়, একটা দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। ওকে। মানে আপনার ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স অনুসারে যেটা বললেন যে ঈশান কোণে বাথরুম থাকলে মানে সম্পত্তি, মানে বাড়ির যে অ্যাসেট আছে সেটা ধ্বংস হ্যাঁ, হতে মানে পারে। আমার সাথে যখন যোগাযোগ করেছে তখন অলরেডি ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে, এখন ব্যালেন্স নেই, কিন্তু আবার তারা ফিনান্সিয়ালি গ্রো করেছে। কিন্তু আমার সাজেশন বাথরুম ভেঙে দিতে পারলেই সেটা বেস্ট থেকে সাজেশন। বেস্ট হয়। এবং ঈশান কোণ এমন একটা জায়গা, সব থেকে সেন্সিটিভ জায়গা ঈশান কোণ বাস্তুর, সেখানে কিন্তু স্বামী স্ত্রীর ঘরও থাকা অ্যালাউড নয়। তো ঈশান কোণে কি রাখতে হয়, মানে কি ঈশান ঘরে ঠাকুর ঘর থাকতে পারে, আপনার বসার ঘর থাকতে পারে, স্পেশালি ঠাকুর ঘরের জন্য ঈশান কোণটা, কারণ ওখান থেকেই দেবতাদের যাতায়াতের রাস্তা, ওটা ঠাকুর ঘরের জন্যই স্পেসিফিক। যদি ঠাকুর ঘর না থাকে সেক্ষেত্রে আপনি বসার ঘর বানাতে পারেন, আপনি খাওয়ার ঘর বানাতে পারেন। আপনি যদি ঈশান কোণের দিকে মুখ করে খাবার খান সেটা আপনার জন্য খুব ভালো, কিন্তু আপনি স্বামী স্ত্রীর ঘর, যেখানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়, সেই ঘরটা কিন্তু ঈশান কোণে হলে স্বামী স্ত্রীর ঝামেলা, ঝগড়া, ডিভোর্স এই পর্যন্ত চলে যায়। মানে বাস্তুর এফেক্টে ডিভোর্স পর্যন্ত হতে পারে? হ্যাঁ, বাপরে। এই অ্যাক্টিভিটি যেখানে হবে, ওই স্বামী স্ত্রীর রুমটা, বেডরুমটা বানানো যায় না ঈশান কোণে।
মানে ঈশান কোণে বেসিক্যালি ঠাকুর ঘর ঠাকুর ঘর বেস্ট বেস্ট। অপশন। না, খাওয়ার ঘরটাও খুব ভালো অপশন। ভালো। আমি ঈশান কোণের দিকে মুখ করে যে যে খেতে বসবে, মানে আমার মুখটা ঈশান কোণের দিকে থাকবে, সেটা সেই মানুষটার জন্য খুব সমৃদ্ধ হবে, সেই মানুষটা, সেটা Okay. খুব ভালো। আচ্ছা, এটা কি শুধু বাড়ির ক্ষেত্রে না ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে, যাদের দোকান সমস্ত জায়গার ক্ষেত্রে ঈশান কোণটা স্পেসিফিক ভগবানের জায়গা, ওটা সব জায়গার ক্ষেত্রে, শুধু বাড়ি না, ব্যবসা, আপনার ফ্যাক্টরি, আপনি যাই বানান, সেটা ঈশান কোণটা স্পেসিফিক ভগবানের জন্য রাখাই আছে। যদি কেউ নতুন তৈরি করেন তাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনার ঈশান কোণটার ঠাকুরঘর হিসাবেই করুন। হ্যাঁ, বা ফাঁকা রেখে দিন, ফাঁকা রেখে কিছু করার দরকার নেই, আপনি ফাঁকা রেখে দিন, যাতে ভগবানের যাতায়াত করতে সমস্যা না হয়। আপনাকে অন্য কিছু করতে হবে না, আপনি ঠাকুর ঘরই বানাতে হবে এটা না, আপনি ফাঁকা একটা স্পেস রেখে দিন। মানে আমি যদি ধরে নিই এটা ঈশান কোণ, আমি এখানে সোফা পাচ্ছি, এখানে সোফা, এই জায়গাটা ফাঁকাই থাকলো, আচ্ছা, ওখানে তাতেও সমস্যা নেই। এর সাথে না আরো কিছু কিছু রিলেট আছে অ্যাজ পার বাড়ির ক্ষেত্রে সিঁড়ির একটা বড় ভূমিকা থাকে। আমরা এক এক করে আসি, ফার্স্ট সিঁড়ি আসি, তারপরে আমরা বাড়ির প্রবেশদ্বার, বাহির পথটা রাখি। সিঁড়ি কোন দিকে রাখা উচিত? সিঁড়ি কোন দিকে রাখা উচিত বলতে, সিঁড়িটা দিয়ে তো আমরা ঘরে ঢুকবো, একদম। তাই ঠিক করা উচিত যে সিঁড়িটা আমাদের ঢোকার জন্য কোন দিকটা। এবার আপনার সিঁড়িটা প্রথমত হচ্ছে, আপনি পূর্ব দিকে দিয়ে পিছন করে যদি ঢোকেন, সিঁড়ি দিয়ে ওঠেন, সেটা খুব ভালো। কিন্তু মানে পূর্ব দিকে পিছন থাকবে, মানে পশ্চিম দিক দিয়ে উঠবো আমরা, উঠবো, মুখ করে আমি উঠবো, সেটা খুব ভালো। এবার সিঁড়িটা পশ্চিম দিক হয়ে যখন আপনার ঘরের এন্ট্রেন্সে আপনি দাঁড়াচ্ছেন, তখন আপনার মুখটা পূর্ব পূর্ব হবে। দিকে থাকছে, ঠিক। সেইটা হলে সব থেকে বেস্ট হয়। আচ্ছা, মানে সিঁড়ি দিকটা বলছেন। হ্যাঁ, তার কারণটা আমি বলে দিই। আচ্ছা, আমি আমি এখানে একটা প্রশ্ন করি তার আগে, আপনার প্রশ্ন শোনার আগে। সেটা কি শুধুমাত্র মানে বাড়ির প্রবেশদ্বারের ক্ষেত্রে না, ঘরের মধ্যে থেকে যে কোনো দিক থেকে এসে যদি আমি সিঁড়ি পূর্ব দিকে রাখি? যে কোনো দিক থেকে, ওই জন্যই কারণটা বলতে গেলাম। কারণটা হচ্ছে পূর্ব দিকের মুখ করা বাড়ি খুব ভালো এনার্জি পায়। মুখ করা বাড়ি, হ্যাঁ, ওকে। আপনি তাহলে ঢুকতে হলে ডেফিনেটলি পিছনটা পূর্ব দিকে হচ্ছে, পশ্চিম দিকে আপনি মুখ করে ঢুকছেন, তাই সেই ক্ষেত্রে সিঁড়িটা আপনি পশ্চিম দিকে মুখ করে ঢুকছেন, ঢুকে আপনি পশ্চিম দিক থেকে যখন আপনার নিজের ঘরে ঢুকছেন সিঁড়িটা দিয়ে, তখন আপনার ফেসটা আবার পূর্ব দিকে চলে যাচ্ছে, একদম। সেক্ষেত্রে আপনি ওই পূর্ব দিকের এনার্জিটাও পাচ্ছেন। আচ্ছা, সেজন্য দুটো এনার্জি কভার করে, সেটা সব থেকে বেস্ট। ওকে। সেকেন্ড অপশন? সেকেন্ড অপশন হচ্ছে আপনি ওই পূর্ব দিক থেকে উঠেই পূর্ব দিকে আপনি ঘরে চলে গেলেন। ওকে, মানে আর যদি কোনো অপশন না থাকে, তাহলে আমি বলবো অ্যাটলিস্ট পশ্চিম দিকে এন্ট্রেন্স বা উত্তর, মানে নর্থের এন্ট্রেন্সটা ভালো, সাউথের এন্ট্রেন্স কিন্তু ভালো না। ওকে, নর্থ এন্ট্রেন্স রাখা সম্ভব, ওয়েস্টের এন্ট্রেন্সও রাখা সম্ভব, সাউথের এন্ট্রেন্সটা রাখা সম্ভব না। আচ্ছা, মানে এটা সিঁড়ির ক্ষেত্রে হলো। সিঁড়ি বা দরজা, যে কোনো দরজার কিছুর ক্ষেত্রে। ক্ষেত্রে। আচ্ছা, মানে প্রবেশদ্বারের ক্ষেত্রে ব্যাপারটা কি হতে পারে? প্রবেশদ্বারের ক্ষেত্রে বাড়ির জন্য সব থেকে ভালো নর্থ আর ইস্টের এন্ট্রেন্স। মেন গেটটা যদি ইস্ট হয় খুব ভালো হয়, বা নর্থ হলেও চলবে। আচ্ছা, ইস্ট অথবা নর্থ। আচ্ছা, অনেকের বাড়িতে দেখা যায় যে প্রবেশদ্বারে অনেক দরজায় ঠাকুরের ছবি থাকে। এটা আমার শোনা কথা যে বাস্তুর সাথে নাকি ওটা রিলেটেবল না, তাই কি? বাস্তুর সাথে রিলেটেবল না, বাস্তুর সাথে রিলেটেবল, এবং প্রবেশদ্বারে কি ঠাকুর থাকছে সেটা খুব ইম্পর্টেন্ট। গণেশ রাখা যাবে না। আচ্ছা, গণেশের পিছনে অলক্ষীর বাস, আপনি দরজায় যে গণেশটা রাখবেন, দরজা দিয়ে ঢুকবেন, পিছনটা তো অলক্ষীর বাস হয়ে গেল। এবং গণেশকে আপনি পাহারাদার বানাতে পারেন না, ওকে। কারণ মা দুর্গা যখন গণেশকে পাহারাদার বানিয়েছিল, তখন কিন্তু গণেশের সাথে মহাদেবের যুদ্ধ হয়েছিল, একদম। তো গণেশকে পাহারাদার বানানো যায় না। দরজার জন্য যেটা সব থেকে ভালো, সেটা হচ্ছে পঞ্চমুখ হনুমান, বেস্ট। তা না হলে কীর্তিমুখা, একটা রাক্ষসের মুখ লরিতে টাঙানো থাকে, ওই কীর্তিমুখা বেস্ট। এটা ছাড়া যদি কিছু টানানো যায়, একটা মিরর টানালেও ভালো। মিরর, যে কোনো একটা মিরর টাঙিয়ে দিলেও সেটা খুব ভালো। দক্ষিণ ভারতের অনেক বাড়িতে দেখা যায় যে দরজায় মিরর টানানো আছে, তার হ্যাঁ। এই লজিক? না, ইলজিক না, ভীষণই লজিক্যাল। মিরর হচ্ছে আপনি যেটা রিফ্লেক্ট হবে আপনার এনার্জিজ, বিশেষত সেটা স্পেসিফিক্যালি নেগেটিভ এনার্জিস, পজিটিভ না, ওকে, সেটা রিফ্লেক্ট হয়ে চলে যাবে। চলে যাবে। ওকে, আপনার ঘরে কোনো নেগেটিভ এনার্জিও ঢুকতেই দেবে না। সেটা কীর্তিমুখাও সেম, যত নেগেটিভ, ও যে মুখটা হা করা, নেগেটিভ এনার্জিস ও গিলে নেয়, কনজিউম করছে। হ্যাঁ, তার জন্য আপনার ঘরের ভেতরে কোনো নেগেটিভিটি ঢুকছে না। আর পঞ্চমুখ হনুমান তো এটার জন্য মানে একদম বেস্ট। আপনি পঞ্চমুখ হনুমানজির কথা বললেন, সেখানে একটা কথা খুব শোনা যায় যে বাইরে যদি কোনো বাস্তুদোষ থাকে, সেটা যদি রিকভারি করার কোনো অপশন না থাকে, যেমন আপনি টয়লেটের কথা বললেন, সেক্ষেত্রে বাড়িতে ঠাকুর ঘরে পঞ্চমুখ হনুমান রেখে দাও,
সেটা কি অনেকটা কার্যকরী, তাই কি? হ্যাঁ, পঞ্চমুখ হনুমান রেখে দেওয়া কার্যকরী, কিন্তু যে ঘরে আপনি পঞ্চমুখ স্থাপন করবেন, কারণ সবারই আজকে একটা দুটো করে ঘর, ফ্ল্যাটে বাড়ি, Sure. বড় বাড়ি তো সবার থাকে না। এবার সেক্ষেত্রে কি হয়, বেডরুমের মধ্যে একটা ছোট্ট জায়গায় ঠাকুর ঘর বানানো হয়, পঞ্চমুখ হনুমান রাখলেন, আপনি সেখানেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন এবং মদ পান করছেন বা নেশা করছেন, এটা মানে উল্টো এফেক্ট করে উল্টো যাবে, effect হবে। এটা করা যাবে না। তবে ঠাকুর ঘরই একদম ফিক্স। হ্যাঁ, মানে সেটা আপনাকে যদি রাখতে হয় তাহলে আপনাকে একদম ডিটারমাইন্ড হয়েই রাখতে হবে, আপনি এমন জায়গায় রাখবেন যেখানে কোনো রকম অ্যাক্টিভিটিস থাকবে না। আপনি বাড়ির বসবাসের স্থান এবং অফিস, কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান দু জায়গায় আপনি একই ফল বলছেন একই তো? কথা বললাম। ব্যবসার প্রতিষ্ঠানে শোনা যায় একটা খুব খুব ইম্পর্টেন্ট কথা বলতে পারি আমরা, সেটা হচ্ছে 7 হর্স। এর কারণ কি? 7 হর্স 4 রকমের হয়। একটা লাল সূর্য উঠছে, দেখা যায় 7টা ঘোড়া দৌড়াচ্ছে, সূর্যের 7টা ঘোড়া দৌড়াচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডও লাল, মাটিটাও লাল। ওকে, এটা কিন্তু সাউথের জন্য, মানে আপনাকে টাঙাতে হবে সাউথে, সাউথ। ওকে, কারণ লাল রং কালারটা সাউথে। আর যদি শুধু সূর্য ওঠে বালি কালারের একটা সেটা তাহলে ইস্টে, আর আর গ্রিনারিশ হলে ওয়েস্টে, হোয়াইটিশ হলে নর্থে। এবার আপনি বলবেন এতগুলো আমি কি করে বুঝবো কোনটা কিসে কাজে লাগবে? 7 হর্স টাঙানোর বেস্ট জিনিসটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সূর্য উঠছে, 7 হর্স দৌড়াচ্ছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা লাল হোক বা না হোক, আপনি সাউথে টাঙিয়ে দিন। কিছুটা লাল থাকবে সূর্য উঠছে বলে, আপনি সাউথে টাঙিয়ে দিন, চেষ্টাই করবেন একটু ব্যাকগ্রাউন্ডটা লাল নেওয়ার, সাউথে টাঙিয়ে দিন। আর যদি একদমই ওরকম লাল না পান, যে কোনো কালার পান, ওয়েস্টে টাঙিয়ে দিন, এটা হচ্ছে বেস্ট। সেই 7 হর্সের যে কথা বললেন সেটা বাড়ির ক্ষেত্রে তো খুব একটা প্রযোজ্য নয়। বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য কিছু ক্ষেত্রে, কারণ আপনার অফিসটা হচ্ছে আপনার ফিনান্স গ্রো করার জায়গা, কিন্তু ফিনান্স এনে রাখেন কোথায়? বাড়িতেই তো রাখেন। তো ওই জায়গাটাও কিছুটা ফিনান্সিয়াল সাপোর্টের জন্য কাজে লাগে, শুধু তো অফিস থেকে টাকা ইনকাম করলে হবে না। বাড়িতে সবাই রোগে যদি টাকাটা চলেই যায় তাহলে কোথায় থাকবে? তো ঘরের ক্ষেত্রেও প্রযোজ্য, আপনি ঘরেও সেম রেমেডি রাখতে পারেন, সাউথ অ্যান্ড ওয়েস্ট। লাল হলে অবশ্যই সাউথ, আর ওটা বেস্ট, মানে সূর্য উঠছে যেটা, ওই লালটা বেস্ট, আর ওটা অ্যাভেলেবেলও বাজারে অনেক বেশি, তো ওটা সাউথে লাগিয়ে দিন। আর যদি দেখেন যে সূর্য উঠছে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা লাল বাট পুরোটা লাল না, কালার ঠিক নয়, তাহলে ওয়েস্টে লাগিয়ে দিন। বাড়িতে ইকোনমি ফ্লোকে স্ট্রং করতে গেলে বা বাড়াতে গেলে সেই ক্ষেত্রে বাস্তুর কাজ কি, বা কিভাবে বাস্তু সেখানে কাজ করতে পারে? অনেক রকমভাবে কাজ করে বাস্তু এখানে। প্রথম কথা হচ্ছে ইকোনমি ফ্লোটা যদি বাড়াতে হয় তাহলে আপনার ঘরটাকে প্রথমে খুব পজিটিভ রাখতে হবে। একটা ঢুকেই পজিটিভিটি আপনি যদি ফিল করেন, সেখানে সবসময়ই একটা পজিটিভ জিনিস কাজ করে, সেটা আপনাকে নিজের ঘর নিজেকেই রাখতে হবে। অগোছালো ঘর, নোংরা ঘর কখনোই পজিটিভ এনার্জি আপনাকে দেবে না। আর 2 নম্বর কথা হচ্ছে, এইটাও বাস্তুর একটা পার্ট যে আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পজিটিভ আছে কি না। সেকেন্ড হচ্ছে আপনার আলমারি কোন দিকে রাখছেন, যেখানে আপনি টাকা রাখেন। থার্ড হচ্ছে যে বললাম বাথরুমটা আপনার কোন দিকে আছে, বেডরুমটা আপনার কোন দিকে আছে, কিচেন আপনার কোন দিকে আছে, এটাও খুব ইম্পর্টেন্ট বাস্তুর জন্য। কিচেনটা আপনার কোন দিকে আছে, এবং জলের কলগুলো আপনার কোন দিকে আছে। যদি জলের কলের দিশা ভুল হয় তাহলে জল যত স্পিডে বেরোবে টাকাও তত স্পিডে বেরিয়ে যাবে। তাই এই প্রত্যেকটা জিনিসই এই ফিনান্সের সাথে জড়িত। আচ্ছা, আপনি একটা এই উত্তরটা খুব শর্টে দিলেন। এবার আমি এটা একটু ব্রড করে চাইছি, তার কারণ যারা দেখছে আপনাকে, যারা শুনছে আজকে, তারা একটা বেসিক ধারণা বা যাদের ভুলভ্রান্তি আছে, তারা কোন দিকটা কি করলে ওভারঅল ভালো হয় বিষয়টা, আমি নর্থ একটু গাইড করে দেন। ইস্ট সাউথ ওয়েস্ট ধরে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনি একটা কুবেরের ছবি, মানে ফিনান্সের জায়গা থেকে বলছি, ওকে, কুবেরের ছবি নর্থে লাগাতে পারেন। ওকে, লর্ড কুবেরের ছবি, যে সমস্ত ধন সম্পদ রক্ষা করছে আর কি। ইস্টে আপনি একটা সূর্যের ছবি লাগাতে পারেন, বা একটা ক্রিস্টাল মাছ বা রুপোলি কালারের একটা মাছ লাগাতে পারেন। আপনি যে সলিউশনটা বলছেন সেটা কি যে অবস্থায় থাকুন না কেন বাড়ির সিচুয়েশন এখন, একটা বেসিক আপনি একটা বেসিক বলছি, একদম বেসিক, এটা করলেও অনেকটা উপকার পেয়ে যাবে। আচ্ছা, সাউথে হচ্ছে যে কোনো লাল কালারের ভাস রাখুন, পেন্টিং রাখুন, রেড কালারের এনিথিং আপনি সাউথে লাগিয়ে দিন। আর ওয়েস্টে আপনি একটা গ্রিন কালারের পাহাড়ের ছবি লাগিয়ে দিতে পারেন। এবার যদি আপনি লর্ড কুবের না লাগান, অনেক ধর্মীয় মানুষ থাকে যাদের কুবেরটা তারা পুজো করে না, তাহলে আপনি একটা জলের ছবি লাগাতে পারেন। ওকে, এটা হচ্ছে বেসিক। এবার আমি আপনাকে বলি যে ট্যাপ কল, উনুন, রান্নাঘর এগুলোর কোন দিকে। জলটা আপনি যদি সাউথে
আপনার ইউজ বেশি হয় তাহলে জলের গতিতে টাকা চলে যাবে, সাউথ সাউথে যদি বেশি হয়। বা অনেকের আছে বাড়িতে যে কোনো দিকেই কল হোক, ট্যাপ কলটা খারাপ থাকে, সবসময় এটা টিপ 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 করে জল পড়ে, সেটাও খুব একটা ভালো সাইন না। সাইন নয়। ওকে আচ্ছা, আপনার রান্নাঘরটা ডেফিনেটলি সাউথে হতে হবে। সাউথে হতে হবে মানে আপনি সাউথের দিকে ফেস করে রান্না করছেন, ওকে আগুনটা যেন সাউথেই থাকে। ওকে আগুনটা কখনোই নর্থে বা ইস্টে চলে গেলে হবে না, ওটা খুবই ডেঞ্জারাস হয়ে যাবে। আপনি ওয়েস্টে রাখতে পারেন, অপশনাল, বেস্ট অপশন হচ্ছে সাউথ। সাউথ ওকে আপনার টয়লেটটা আপনি রাখতে পারেন হচ্ছে ওয়েস্টের দিকে, নর্থেও করবেন না, নর্থ ইস্টেও করবেন না। সাউথে এই কারণে করতে না বললাম কারণ জল ইউজ হয় টয়লেটে সব থেকে বেশি, ওকে সেই জন্য আমি সাউথে করতে না বললাম। ওয়েস্টে করতে পারেন। আপনার ঘরের আলমারিটা নর্থে রাখতে পারেন, আপনি নর্থের দিকে মুখ করে টাকা পয়সা রাখেন। আর ওয়েস্টে রাখতে পারেন। ওয়েস্টে আমাদের বাস্তুশাস্ত্রে বলা হয় ওয়েস্টে যা রাখা হয় সেই সমস্ত জিনিস দ্বিগুণ হয়ে যায়, ওয়েস্টে যা রাখা হয়। ওয়েস্টে যা রাখা হয়। Okay. তো সেই জন্য টাকা পয়সা কিছুটা আপনি ওয়েস্টেও রাখতে পারেন, তাহলে আপনার ওটা বলা হবে বৃদ্ধি পেতে থাকে। Okay. আপনার বই খাতা ওয়েস্টে রাখলে বিদ্যা বৃদ্ধি পাবে। তো এই জন্য বলা হয়, কিন্তু আবার যে পড়াশোনা করছে তার জন্য ওয়েস্ট নয়, কিন্তু তার জন্য সাউথ ওয়েস্ট। আচ্ছা যে কোনো স্টুডেন্ট পড়াশোনা করছে, রেজাল্ট ভালো হচ্ছে না, তাহলে সাউথ ইস্টে তার টেবিল করে দিন, পড়ার টেবিল, তাহলে তার জন্য বেস্ট। বেস্ট ওকে হ্যাঁ, তো এইটা হচ্ছে বেসিক একটা নিয়ম বাড়ির, যে আপনার উনানটা কোন দিকে জ্বলবে, জলটা কোন দিকে পড়বে, আপনার টাকা পয়সাটা কোন দিকে থাকবে, বিছানাটা কোন দিকে থাকবে। বলে দিই লাস্ট, সেটা হচ্ছে আপনি আইদার সাউথের দিকে মাথা করে শোবেন, আপনি নর্থে মাথা করে উঠবেন, আইদার আপনি ইস্টে মাথা করে শোবেন, ওকে অন্যদিকে মাথা করে শোবেন না, সেই হিসাবে বেড লাগাবেন। আপনি একটা বাড়ির বর্ণনা বললেন, এবং কারো বাড়িতে 4টে রুম আছে, বাট বাড়িটা স্কোয়ার হোক বা লম্বালম্বি হোক, যেভাবেই হোক, সেই ক্ষেত্রে সলিউশনগুলো কীভাবে, মানে ওই বাড়ির ওই দেওয়ালে যেটা থাকবে সেইভাবেই যাবে, নাকি একটা কোন যে বাড়িটা যত বড়ই হোক, আমি যদি এই রুমটাকে সাজাতে চাই, বাস্তু ঠিক করতে চাই শুধু এই রুমটার, আমি এখানে কম্পাস খুলবো, এই রুমটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেখবো। এটা রুমের ক্ষেত্রে, রুমের আমি ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে বলছি, আমি বলছি ইস্ট ওয়েস্ট দেখবো, সেই মতো আমি সাজিয়ে দেবো। একদম। এবার বাড়ির ক্ষেত্রে হচ্ছে আপনার বাড়ির একটা মিডিল পয়েন্টে আমাকে যেতে হবে। ব্রহ্ম কি একটা বলে নাম, ওটার ওটার মিডিল পয়েন্টের নাম, ব্রহ্মস্থান। হ্যাঁ ব্রহ্মস্থানও বলে অনেকে, অনেকে ওটাকে বলে ভূমিস্থানও বলে। হ্যাঁ। তো ওই মিডিল পয়েন্টে আপনাকে যেতে হবে। মিডিল পয়েন্টে কি আপনার এক্স্যাক্টলি বাড়ির নর্থ কোন দিকে পড়ছে, ইস্ট কোন দিকে পড়ছে, ওয়েস্ট কোন দিকে পড়ছে, সাউথ কোন দিকে পড়ছে। তাহলে এবার আপনি জেনে নিলেন এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। তার মানে আমার নর্থ ইস্ট পড়ছে এই কর্নারটা, আমি এখানে টয়লেট বানাবো না, ওকে আমি এখানে বেডরুম বানাবো না, ওকে এই হিসাবে আমাকে বিচার করতে হবে। আচ্ছা, আপনি একটা বাড়ির বাস্তুর সাথে সাথে আপনি বললেন যে তার মানুষগুলোর এফেক্ট হয়, এটা আমরা প্রথমে ডিসকাস করছিলাম। এফেক্টের মধ্যে ফার্স্ট যে এফেক্ট আসে, যেটা যদি বাড়িতে বাচ্চা থাকে, পড়াশোনার দিকটা, সেই পড়াশোনার দিকটা আপনি অলরেডি বললেন যে কোন দিকে মুখ করে পড়া উচিত। এবার সেটা কি বাড়ির ওই যে রুম সাইডে রুম থাকবে সেখানেই পড়া উচিত, না যে বাড়ির যে কোনো প্রান্তে বসে ওই নর্থ এবং সাউথের দিকে মুখ করে পড়া উচিত? বাড়ির যে কোনো প্রান্তে বসেই ও সাউথ ওয়েস্ট মুখ করে পড়তে পারে। এবার ওর তো নিশ্চয়ই বাচ্চাটির একটি পড়াশোনার পার্টিকুলার জায়গা থাকবে, ডেফিনেটলি সেই জায়গাটাকে আমি বলছি, সেই রুমটার ওকে সাউথ ওয়েস্টটা বিচার করে ওর টেবিলটাকে ওইখানে শিফট করে দাও। আপনি ঈশান কোণ বলতে গিয়ে বললেন যে ঈশান কোণে যেন অবশ্যই বেডরুম না থাকে। এখন তো সব বাড়িতে অশান্তি ঝামেলা লেগেই আছে, এর সাথে বাস্তু কি অনেকটা এফেক্ট করে? হ্যাঁ, কারণ এখনকার দিনে যেগুলো দেখা যায় ফ্ল্যাট বাড়িগুলো, কতটা বাস্তু মেনে হয় সেটা তো নয়, কতটা জমি মেপে হবে সেটা বিচার করে। তাই জন্য জেনারেলি সমস্ত বাস্তুতে দোষ থাকে। এবার আমি শুধু বলছি কিন্তু বাস্তুর দোষ মানে আপনার দরজাটা কোন দিকে, আপনার আলমারিটা কোন দিকে, এটা দোষ নয়, ভূমির দোষও থাকে। হ্যাঁ, তো ওই ভূমির যদি দোষ থাকে তাহলে বাস্তু ঠিক করা সম্ভব না। আপনার ঘরের বাস্তু ঠিক থাকতে পারে, ভূমির দোষ থাকলে বাস্তু ঠিক করা সম্ভব হয় না। অনেকেই বলে ভূমির পুজো দিয়ে দিতে বা অনেক যজ্ঞ করতে। আমি বলি, আমি যেহেতু খুব মানে চিটিংবাজি ব্যবসায় বিশ্বাসী নেই, তাই আমি এই ধরনের সাজেশন দিই না লোককে। ওগুলো করে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। আর কিছু জমি, কিছু বাড়ি, জমি হয়তো সোজা আছে, বাড়িটা এরকম ব্যাকা কর্নার করে উঠেছে, বা একটা সাইড একটা কর্নার বেরিয়ে গেছে, বা এরকম দেখা যায় যে জমিটা সোজা না, জমিটা এরকম বেঁকে এসছে বা এরকম বেঁকে গেছে, সেই জমির কোনোদিন আয় উন্নতি থাকে না, কোনোদিন ওই জমিটার জন্য ওই বাড়িটা ভালোই নয়। এবং শুধু জমিটা না, জমির আশেপাশের যে জমিগুলোও রয়েছে, তার ভূমির যে
কোয়ালিটিসটা সেটা বাস্তুর জন্য ভালো হবে কিনা, তার বাস্তুর গুণমান কতটা, তার ইম্প্যাক্টটা পাশাপাশি বাড়ি হিসেবে আমার কতটা বলছে, সেগুলো অনেকটা নির্ভর করে। এবার অতটা তো দেখে কেনা সম্ভব না, অ্যাটলিস্ট নিজের জমির যে বাস্তুর জমিটা মানে যেটার উপর বিল্ডিংটা দাঁড়িয়েছে ওই জমির যদি দোষ না থাকে সেটা ভালো হয়। যদি অ্যাটলিস্ট জমিটার মধ্যে কোনো ব্যাকা তেরা বা কর্নার এরকম না হয় সেটা ভালো হয়। তারপর তো আপনার ঘরের বাস্তুটা আলাদা। আমরা ছিলাম হচ্ছে যে বাড়ির অশান্তির কারণ বেসিক্যালি আপনি বলছেন যদি বাস্তুতে দোষ থাকে মানে সরি ভূমিতে দোষ থাকে হ্যাঁ। সেই ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয়। না। অনেক সময় কি স্বামী স্ত্রীর মধ্যে সেই বন্ডিংটা আসে না, হুম। সেই সিচুয়েশনটা বিল্ড হয় না। তার জন্য বাস্তু কতটা এফেক্ট এবং তার প্রতিকার কি? সেটার প্রতিকার হচ্ছে স্বামী স্ত্রীর শুধু যে বাস্তুর জন্যই হবে না এটা তো হতে পারে না। কিছুই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েই যাচ্ছে, শুধু বাস্তুর ওপর নির্ভর করে সবটা হয় না। ওকে, তো কিছুটা না একটা মানুষের জন্মের পর থেকে মানে সেটা পাওয়া যায় সে পূর্বজন্মকৃত কোনো পাপ নিয়ে এসছে কিনা, কার্মিক ফল আছে কিনা, এবং সেই মানুষটা চারিত্রিকভাবে কি বৈশিষ্ট্য নিয়ে এসছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি। সে যতই তার ওয়াইফ বা তার হাজবেন্ড যে যার জন্যই যত করুক, কিন্তু ওই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সেগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে না। তারপরে আসে হচ্ছে যে বাস্তুর ওই ইম্প্যাক্টটা পড়ছে কিনা। যদি দেখা যায় এরকম কোনো চারিত্রিক দোষ নেই বা কোনো কার্মিক দোষ নেই, তখন বাস্তুর ইয়েটা দেখা হয়। সেক্ষেত্রে দেখা যাবে যে সেই বাস্তুর ফলাফলটা কি আসছে কি আসছে না। ওকে ম্যাম, আমি কোনো এক রিলে বা কোনো একটা ভিডিওতে শুনেছি, যেহেতু আপনাকে আজকে কাছে পিছিয়ে জিজ্ঞাসা করছি, যে অনেক সময় বলছে যে মানে বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে সেই সিচুয়েশন না থাকে, বাড়িতে অ্যাজ পার বাস্তু শিব পার্বতীর ছবি রাখতে বা ময়ূরের পালক রাখতে, এটা কি কোনো রিলেটেবল? শিব পার্বতী হচ্ছে এমন একটা জায়গা না, তাদেরকে না আলাদা করা গেছে না যাবে, এবং শিব না কোনোদিন পার্বতী ছাড়া কাউকে দেখেছে না পার্বতী কাউকে দেখেছে। একদম। তো শিব পার্বতী শুধু বলছি না, আমি বলছি শুধু শিবের ক্ষেত্রে, এবং শিবের পুজো তো পার্বতীকে ছাড়া হয় না, কেন শিবলিঙ্গটা ওটা যুগলবন্দি একটা জিনিস। তো শিবলিঙ্গে যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য আপনি পুজো দিলে তার উপকার পাবেনই। এমন একজন ভগবান শিব ঠাকুর, তার কাছে সব প্রবলেমের সলিউশন আছে, বাস্তু যাই থাকুক, যা খুশি হোক। হ্যাঁ, আপনি যদি আপনি মোবাইলে একটা আপনি ওয়ালপেপার করুন, আপনার বাড়িতেও টাঙাতে হবে না, একটা শিব পার্বতীর ছবি যদি আপনি মোবাইলে ওয়ালপেপার করেন সেক্ষেত্রেও অনেক বেনিফিট পাওয়া যায়। এতটাই পাওয়ার। হ্যাঁ। আর ময়ূরের পালকটা? ময়ূরের পালকটা না অনেক কাজে লাগে। ময়ূরের পালকটা আপনি কোথা থেকে কিনে শুধু এনে রেখে দিলে কিন্তু কাজ হয় না। আচ্ছা। ময়ূরের পালক যদি আপনি পান, আপনি মানে চাইলেন বা চাওয়ার সাথে সাথে আপনাকে দিল বা অটোমেটিক্যালি দিল, সেটা কোনো মন্দির থেকে যে ঠাকুরকে ঝাড়পোছ করা হচ্ছে সেখান থেকে খুলে গেছে বা সেখান থেকে তুলে আপনাকে দেওয়া হয়েছে, সেইটাতে অ্যাকচুয়ালি উপকার হয়। ওকে। যে এটা রেগুলার ঠাকুরের ঝাড়পোছের জন্য ইউজ হচ্ছে। আচ্ছা। আপনি বাজার থেকে একটা কিনে এনে বসিয়ে দিলে তার কাজ হয় না। আচ্ছা, মানে যদি আমরা বাস্তুকে মেনে পালক ইউজ করতে চাই সেক্ষেত্রে কোনো মন্দির বা কোনো একটা খাটু শ্যাম বলে একজন ভগবান আছেন, তার মন্দিরের যদি পালক পাওয়া যায় সেটা কিন্তু সব ক্ষেত্রের জন্য খুব ভালো। খাটু শ্যামের মন্দিরের যদি পালক পাওয়া যায় তাহলে আপনি বলবেন সাংসারিক অশান্তি, আপনার অর্থনৈতিক দিক, সব দিকের জন্য ভালো। কিন্তু সেটা পেতে হবে আপনাকে 5টা পালক। 5টা পালক। আমরা বাড়ির অশান্তির কারণ জানছি এবং ভালো গুণগুলো জানছি। আমরা যেটা মিস করে গেছি, বাড়ির তো প্রবেশদ্বারটা আমরা জেনেছি, বেরিয়ে যাওয়ার পথটা বাড়ির কোন দিকে থাকা উচিত? প্রবেশদ্বার যেদিকে সেটা দিয়ে আপনি বেরোবেন। একটাই এন্ট্রেন্স হয় জেনারেলি বাড়িতে, আপনি সেটা দিয়েই বেরোবেন। কারণ বাড়ির আলাদা সাইড রাখবো না, বাড়ির একটাই দরজা, মুখ্য দুয়ার একটাই, সেখান দিয়েই ঢুকবেন, সেখান থেকেই বেরোবেন। আলাদা করে কোনো বাহির পথ হয় না। আচ্ছা, সেটা কি করতেও নেই নাকি? না করাটাই বেটার, কারণ হচ্ছে দরজা আপনি যত রাখবেন তত তার এনার্জিজের রাস্তা হবে না। তো আপনার দরজা অনুযায়ী এনার্জিস ঢোকার রাস্তা হবে। আপনি কেন অহেতুক আপনার একটা বেডরুমে একটা দরজা হলে চলে, আপনি 4টে কেন দরজা লাগাবেন? কিন্তু অনেক কারখানা, অনেক গোডাউন, অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে অনেকগুলো দরজা থাকে। হ্যাঁ, দরজা সেটা করতে হয়, বাধ্যতামূলকভাবে করতে হয়। সেক্ষেত্রে ওই যে বললাম, আপনি নর্থে দরজা রাখুন একটা, আপনি ইস্টে দরজা রাখুন একটা। আপনি নর্থ ইস্টে কারখানার দরজা যদি হয়, আপনি যদি বলেন কারখানা আমার বড় গাড়ি ঢোকে একটা দরজা দিয়ে হয় না, আমার এমপ্লয়িজরা একটা দিয়ে ঢোকে, একটা দিয়ে গাড়ি ফাড়ি ঢোকে, সেক্ষেত্রে আপনি নর্থ ইস্টের দরজা রাখুন, আপনার গাড়ি ঢুকুক, কোনো সমস্যা নেই।
কিন্তু আমি নর্থ ইস্টটা ওই জন্যই বললাম যে ওই 2-3টে কাজের জন্য ছাড়া বাকি কাজে খুবই ভালো, আপনি খেতেও বসতে পারেন, সেটা আপনার খুবই ভালো। কিন্তু আপনি যদি সেই দরজা মনে হয় 2-3টে করবেন, আপনি নর্থে রাখুন, ইস্টে রাখুন, নর্থ ইস্টে রাখুন, আপনি ইউজ করতে পারেন। খুব খুব অবস্থা খারাপ হলে আপনি ওয়েস্টে রাখুন, কিন্তু সাউথে না রাখাটাই ভালো। ওকে, বাড়ি বা দোকানের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কালার, হুম। রং, মোস্ট ইম্পর্টেন্ট, সবাই খুব পছন্দ এবং খুব শখ করে। কালারের সাথে বাস্তুর কোনো এফেক্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু কিরকম? 4টে দেয়ালে 4টে কালার বাস্তুতে লেখা আছে, সেটা তো বাড়িতে বানানো যায় না, না। দোকানেও বানানো যায় না। এবার আমি বলছি যে দোকান হোক, ফ্যাক্টরি হোক, বা কোনো অফিস হোক, Okay. যেটাই হোক, সেটা চালানোর কারণটাই হচ্ছে ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার একদম, জন্য। একদম। সেটা আমার বিজনেস। তো বিজনেস করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েস্টেড দেয়ালটা যদি পুরোটা সবুজ করতে পারেন, আচ্ছা। সেটা সেটা সব সময়ের জন্য আপনার প্রসপারিটিকে ধরে রাখবে, গ্রোথ আচ্ছা। দেবে, প্রচুর পরিমাণে গ্রোথ দেবে। আচ্ছা। সবুজ দেয়াল আপনি যদি ওয়েস্টের দেয়ালটাকে শুধু করে দেন, আর আপনার টাকার ক্যাশ বাক্সটা নর্থে বা ওয়েস্টে রাখেন, তাহলে আপনার ওটা সব থেকে বেস্ট জায়গা হবে আর কি, আপনার ফিনান্সিয়াল জায়গাটার জন্য। আচ্ছা। আর বা ওয়ার্কিং টেবিলটা ওয়েস্টে। ওয়েস্ট, ওকে। আর বাড়ির ক্ষেত্রে কালার? বাড়ির ক্ষেত্রে কালার হচ্ছে আপনি সাদা করতে পারেন, সব থেকে ভালো কালার, ওর মতো কালার হয় না, সাদা করতে পারেন। না হলে আপনি কোনো লাইট শেডের যে কোনো কালার করতে পারেন, কোনো উগ্র কালার ছাড়া আপনি যে কোনো পেস্টেল শেডের, লাইট শেডের কালার করুন। সেটা আপনি স্কাই করতে পারেন, সেটা আপনি পিঙ্ক করতে পারেন, সেটা আপনি ইয়েলো করতে পারেন। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাড়ির মালিক যে, তার জন্ম তারিখ আছে একটা, সেই জন্ম তারিখ অনুযায়ী তার কালার সিলেক্ট করলে সব থেকে ভালো হয়। মানে এখানে বাস্তুর সাথে বাড়ির মালিকের ইম্প্যাক্ট হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। কারণ তার নামেই তো জমিটা কেনা, বাস্তুর যে মালিকটা হ্যাঁ। তার নামে তো জমি বা বাড়িটা কেনা, তো তার তো এনার্জিজে বাড়িটা হোল্ড করে রয়েছে, সেই তো কর্তা। তো কর্তার জন্ম তারিখ অনুযায়ী পুরো বাড়ি না করুক, অ্যাটলিস্ট তার বেডরুমের কালারটা যদি সেটা করা যায়, সেটা খুবই ভালো। খেতে বসার ঘরটা আমি মনে করি যে একটু সাদা হলেই সব থেকে ভালো। একটা বাড়ির মধ্যে একটা পার্থক্য হচ্ছে বেডরুম। অনেক জায়গায় শুনেছি বেডরুমে নাকি বড় আয়না রাখতে নেই। না, কেন? এবার আয়না রাখতে নেই বড়, তার কারণটা হচ্ছে এখনকার বেডরুমগুলো এতটাই ছোট যে আপনি একটা বড় আয়না রাখলে অটোমেটিক্যালি আপনার বেডের শ্যাডোটা আয়নায় পড়বে। হ্যাঁ। এবারে আপনার যদি বেডের শ্যাডো আয়নায় না পড়ে, আপনার যদি নিজস্ব কোনো শ্যাডো আয়নায় না পড়ে যতক্ষণ না আপনি সামনে যাচ্ছেন, তাহলে রাখতে কোনো সমস্যা নেই, ওকে। আপনি রাখুন। বরঞ্চ আপনি বেডরুমে যেখানে টাকা রাখেন তার ঠিক উল্টো দিকে একটা আয়না লাগিয়ে দিন, রিফ্লেক্ট করে ডাবল করে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু বেডরুমে যদি আপনার বেডে যখন আপনি শুচ্ছেন, ঘুমাচ্ছেন, সব কিছু করছেন, সেই সময় যদি রিফ্লেক্ট হয়, সেটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা। তো সেই জন্য বলে বেডরুমে আয়না রাখতে নেই। এবার যাদের ধরুন হয়ে গেছে, কিছু করতে পারবে না, কোনোভাবেই বদলানো সম্ভব না, অ্যাটলিস্ট শোয়ার সময় ওটা ঢেকে দিন। আচ্ছা। আয়না দুটো ক্ষেত্রেই ভালো কাজ করবে। আপনি উল্টো দিকে রেখে দিন তিজোরির, ওটা ডাবল করবে, আপনার সোনা গয়না টাকা পয়সা ডাবল করে দেবে, যা রিফ্লেক্ট করবে ও ডাবল করে দেবে। কিন্তু যদি আবার আপনি যখন বিছানায় ঘুমাচ্ছেন, শুয়ে আছেন বা যাই করছেন, বিছানাটা যদি রিফ্লেক্ট করে, সেটা তখন কিন্তু ওটাও ডাবল করবে, মানে ওটা অশান্তির জায়গা ক্রিয়েট করবে, ওটা নেগেটিভ হয়ে যাবে তখন আপনার, তখন ওটা আর পজিটিভ থাকবে না। আচ্ছা, তার জন্য ওটা ঢেকে দেওয়া বেস্ট। মানে যদি সরানো না যায় ঢেকে দিন, আদারওয়াইজ আপনি রাখারই দরকার নেই। আচ্ছা, কিন্তু এখনকার সময় দেখা যায় অনেক বাড়িতেই বেসিক্যালি বেডরুমেই, কারণ যেহেতু বাড়ির মহিলারা বেডরুমে দিয়ে নিজের মানে রাতের কাজগুলো সারেন, অনেক হেয়ার ট্রিটমেন্ট, নিজের স্কিন, যাই হোক যে কাজগুলো করেন, সকালের অনেক কাজ করেন, সেই ক্ষেত্রে সেখান থেকে একটা আয়না থাকে দেখা যায়। কাবার্ডের মাঝখানে একটা আয়না একদম থাকে। ওটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে আপনাকে ঢেকে দিতে হবে, এটা ছাড়া কোনো কিছু আর কোনো করণীয় option না। না, মানে যখন আমি ইউজ করছি জাস্ট ওইটুকু, বাকি টাইমে ঢেকে রাখবে নাকি শোয়ার সময় শুধু? ডেকে রাখলেই ভালো। আচ্ছা। যদি রিফ্লেকশনে বেড আসে, যদি বেড না আসে কোনো সমস্যা নেই, যদি বেড আসে তাহলে ঢেকে রাখলেই ভালো। ওকে, আপনি এর আগে বললেন বিছানা কোন দিকে রাখতে নেই। এবার আমার প্রশ্নটা খুবই উল্টো, বিছানা কোন দিকে রাখতে হবে? বিছানা ওয়েস্টে রাখতে হবে। স্বামী স্ত্রীর বিবাহিত ছবিও কিন্তু নর্থ ইস্টে রাখাটা বা ইস্টে রাখাটা খুব একটা ভালো কাজ না। আচ্ছা। আপনার বেডরুমে হাজব্যান্ড ওয়াইফ বিয়ের ছবি টাঙিয়ে রাখে অনেকে, আমারই ক্লায়েন্ট আছেন, আমি গিয়ে দেখছি বড় বড় বিয়ের ছবি সব টাঙানো রয়েছে, আমি সব খুলে ফেলেছি এবং সে সঙ্গে সঙ্গেই ট্রান্সফার করে ওয়েস্টে করে দিয়েছি। ওকে, ঠিক আছে, তো আপনি বিছানাটাকে ওয়েস্ট আর ছবিগুলোকেও ওয়েস্ট, এটা যদি করে দেন প্রেম ভালোবাসা বাড়বে। ইস্টে করে দেবেন, প্রেম ভালোবাসা কমবে।
আপনি আমাকে বললেন, আমরা যখন আলোচনা করছিলাম, যে আপনি অনলাইন বেশি সার্ভিস, মানে আপনার সার্ভিসটাই পুরো অনলাইন। অনলাইনে। তো এরকম কিছু ঘটেছে যে আপনি হয়তো অনলাইনের সাথে কথা বলছেন, দেন একরকম ফিলিংস হয়েছে, মানে একরকম ভাইব বুঝতে পেরেছেন, বাট ওখানে গিয়ে দেখছেন আর এক রকম ভাইব, এবং না, এরকম কোনো ফিলিংস আমার এখন অবধি হয়নি, কারণ আমাকে যারা অনলাইনে আমার থ্রু দ্য কল আমার বুকিং হয়, বাস্তুটা না, ট্যারোট রিডিংটা, বাস্তুটা তো যেতেই হয়, বাট যেটা বুকিং হয় সেটা যখন আমি কথা বলি তখন অলরেডি আমি সবটা জেনেই যাই। ওকে, সে যেটা বলেনি আমি সেটাও জানি, সে যেটা বলেছে আমি সেটাও জানি। আচ্ছা, গিয়ে কিছু আলাদা ফিল করিনি, তবে হ্যাঁ গিয়ে হয়তো আমি এইটুকু দেখেছি যে সে যা যা বলেছে আমাকে সবই হয়তো সে না বুঝে ভুল বলেছে। ভুল বলেছে মানে বাড়ির পজিশন ভুল বলেছে, এইটাই বলতে চাইছি আমি, নর্থকে একদম সাউথ বলেছে, সাউথকে একদম নর্থ বলেছে, এগুলো ভুল বলেছে। আমি হয়তো বলেছি যে নর্থে এটা আছে, এখানে একটু সমস্যা মনে হচ্ছে, সেটা আমি বাড়ি থেকে থ্রু দ্য কলই বলছি বাস্তুর। সে বলেছে না আমার তো সাউথে এটা আছে, আমি গিয়ে দেখছি ওটা নর্থেই আছে। উনি দিক নির্ণয়টা ঠিক করতে ঠিক পারেন। করতে পারেননি, সেইটা আমার হয়েছে। কিন্তু আদারওয়াইজ এরকম হয়নি যে পুরোটাই ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ আমি দেখেছি বা একদম অন্য কিছু দেখেছি। হ্যাঁ, একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে একজনের, আমি বাড়িতে গিয়ে যেটা দেখেছিলাম সেটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখেছিলাম, যেটা আমি আশা করে যাইনি। এবং সেখান থেকে আমি তারপর বেরিয়েও এসেছি। আমি থ্রু দ্য ফোনই তার সাথে কমিউনিকেট করেছি, তারপরে আমি আর কোনো দিনই তার বাড়ি যাইনি, কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে যেখানে তৈরি হয়েছে সেখানটা ঠিক করাটা আমার কাজ নয়। আমি তান্ত্রিকও নই, আমি ঠিক করতে জানি না। আমি উপায় বলতে পারি, সেই উপায়টা কতটা, প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা কতটা পাওয়ারফুল আর আমার উপায়টা কতটা পাওয়ারফুল আমি তো জানি না, সেটা কাজ করবে কি করবে না। তো সেই এক্সপিরিয়েন্স আমার হয়েছে। আদারওয়াইজ মানুষটাই পুরোটা চেঞ্জ, ওটা আমি পাইনি। ওকে, আমরা প্রথম যে আলোচনা ছিল সেখানে আপনি কোথায় কি রাখা যাবে না সেটা আপনি খুব ভালোভাবে বলেছেন। দেন আমরা এখন যেটা শুরু করছি সেটা হচ্ছে কোথায় কি রাখা যাবে। বেডরুম হলো, সিঁড়ি হলো, বা বাড়ির প্রবেশদ্বার হলো, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থাকে বাড়ির হচ্ছে ঠাকুরঘর। ঈশান কোণে যাদের ঠাকুরঘর রাখার সিচুয়েশন নেই বা অবস্থান নেই, তারা কোন দিকে রাখতে পারে? নর্থে রাখতে পারে বা আচ্ছা, ইস্টে রাখতে পারে। আচ্ছা। ঠাকুরের নর্মালি কিছু রাখা যায়, মানে ঠাকুরের এমন কিছু রাখা যায় যেটা পজিটিভ ভাইব ইম্প্যাক্ট করবে ঠাকুরের প্রথম মধ্যে? কথা হচ্ছে ঠাকুরের সিংহাসনে আমি আপনাকে বলছি, অনেকে আছে লাল কাপড় টাপড় দেয়, একটু চেষ্টা করা উচিত হলুদ কাপড় পাতার। আচ্ছা, ঠিক আছে, লাল কাপড়টা না পেতে। হনুমানজির ক্ষেত্রে? হনুমানজির ক্ষেত্রে তো আপনি লাল কাপড় নিশ্চয়ই পাততে পারেন, আপনি অনেকের ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই পাততে পারেন, মা কালীর ক্ষেত্রেও পাততে পারেন, কিন্তু হলুদ কাপড়টা একটা অন্য ইম্প্যাক্ট দেয় ঠাকুরের ক্ষেত্রে। ওকে, হলুদ কালারটা আর কি, ওটা সূর্যের কালারের সাথে কম্বাইন করা যায়। লালটাও সূর্যের কালার, কিন্তু হলুদটা স্নিগ্ধ কালার, লালটা উগ্র কালার। এটাই হচ্ছে ব্যাপার। আপনি যেহেতু বাড়িতে পুজো করছেন, এটা তো কোনো মন্দির না, আপনি স্পেসিফিক সব কিছু মেনে পুজো করতে পারছেন না, তাই জন্য স্নিগ্ধতায় পুজো করি আমরা। অফিস কারখানার ক্ষেত্রে? হ্যাঁ, সবটা আমি বলে দিচ্ছি। সেক্ষেত্রেও আপনি হলুদ কাপড় পাততে পারেন ঠাকুরের ক্ষেত্রে। এবার ঠাকুর ঘরে বাড়িতে যেটা অনেকে করে, গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুরের সঙ্গে একটা কালী ঠাকুরও রেখে দেয়। সেইটা আমার মনে হয় খুব একটা কার্যকরী হয় না। তার কারণ একটা হচ্ছে শক্তির উপাসক, একটা প্রেমের উপাসক। শক্তি প্রেম দুটো একসাথে রাখা যায় না। এবার আমি এরকম বাড়িও দেখেছি একসাথে আছে কিন্তু কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হচ্ছে তার ভক্তিটাই এত বেশি আর এত সুন্দর করে সে অর্গানাইজ করেছে, পাশাপাশি না রেখে দুটো সাইড করে রেখেছে একই সিংহাসনে, সেক্ষেত্রে তারটা চলে গেছে। আচ্ছা, সবারটা চলে না। ভক্তির ঠাকুর আর শক্তির ঠাকুর, দুটো ঠাকুর আলাদা, দুটোর ক্ষমতা আলাদা, দুটোর কাজ আলাদা। তো সেই জন্য চেষ্টা করা উচিত, আমি যদি শক্তি পুজো করি তাহলে তার স্থান আলাদা হবে, আর আমি যদি প্রেমের বা ভক্তির পুজো করি তাহলে তার স্থান আলাদা হবে। এটা হলেই ভালো হয় সিংহাসনের ক্ষেত্রে। আচ্ছা, আর যদি কারখানা হয়, অফিস হয় বা দোকান হয়, যে কোনো ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনার যে ইষ্ট দেবতা, আপনি যাকে বিশ্বাস করেন, যাকে মানেন, অবশ্যই তাকে স্থাপন করুন। তার সাথে লক্ষ্মীগণের স্থাপন করুন। লক্ষ্মীটা যদি ধনলক্ষ্মী হয় তাহলে সব থেকে ভালো হয়, কারণ ধনলক্ষ্মী বাড়িতে পুজো হয় না, ওটা স্পেসিফিক্যালি বিজনেসের জন্য। ধনলক্ষ্মী হলেই সব থেকে ভালো হয়। ধনলক্ষ্মীর সাথে আপনি একটা ভালো কাছুয়া রাখতে পারেন, একটা উল্লু রাখতে পারেন। তো ওটা আপনি রাখতে পারেন, মানে উল্লু মানে প্যাঁচা রাখতে পারেন, সিলভার কালারের একটা প্যাঁচা রাখতে পারেন, বা ক্রিস্টালের আপনি কচ্ছপ রাখতে পারেন, বা শ্রীযন্ত্রও রাখতে পারেন, কুবের যন্ত্রও রাখতে পারেন। এগুলো আপনি রাখতে পারেন ধনলক্ষ্মীর সাথে। ওগুলো আপনি রেখে দিলেন, এবং একটা বাটিতে মানে বাটিটা পুরো ফুল করে ধান বা চাল, যদি ধান না পাওয়া যায় চাল রাখলেও চলবে, একটা টাকা, একটু সিঁদুর, একটা হলুদ, যদি আপনি ওই সিংহাসনে রেখে দেন বিজনেসের ক্ষেত্রে, সেটা অনেক 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 প্রসপারিটি দেয়, অনেক ভালো কাজ করে। এটা ছাড়া আপনার ইষ্ট দেবতাকে রাখবেন। আচ্ছা, বলা হয় বা শোনা যায় বেসিক্যালি যে গণেশজির সুর বাড়িতে একদিকে রাখতে হয় আর
অফিস বা কারখানায়, এটা কি বাস্তুর সাথে কোনো রিলেটেড নাকি এটা ঈশ্বরের? এটা ঈশ্বর প্রদত্ত জিনিস। ওকে, আর অফিস বা বাড়ির ক্ষেত্রে একদিকে রাখতে হয়, ব্যাপারটা ওরকম না, বাঁদিকেই সুর রাখতে হয়, মানে প্রথম টার্নটা লেফট হবে, ওকে, ঠিক আছে? সেই টার্নেই সুরটা নিয়ে গণেশজির পুজো করতে হয়। আর বাকি যে গণেশজির সুর টার্ন আছে, এবং গণেশজির অনেক রূপ আছে, তার আলাদা আলাদা পুজো আছে, এবং তন্ত্রমতে গণেশজির পুজো হয়। আচ্ছা, আপনি জানেন কিনা আমি জানি না, বা অনেকেই হয়তো জানে না, সেটা কালো রঙের গণেশ, ওকে, পঞ্চমুখী গণেশ, এরকম অনেক গণেশ আছে। তন্ত্রমতেই তার পুজো করতে হয়। সেই পুজো কিন্তু মন্দির ছাড়া, এক্সপার্ট ছাড়া করা সম্ভব না, এবং আচ্ছা, অনেক ক্ষতি হতে পারে সেই পুজো করলে। তাই উল্টোপাল্টা গণেশ আনা যায় না, একাধিক গণেশ আনা যায় না, আচ্ছা, বুদ্ধ একাধিক আনা যায় না, শুধু বুদ্ধের মাথা এতটুকু আজকাল একটা ট্রেন্ড বাড়িতে রাখে, সেটা রাখা যায় না। কালো বুদ্ধ না রাখাই ভালো। এখন ভীষণ বাড়িতে দেখা যায় কালো বুদ্ধ, গোল্ডেন কালারের চুলগুলো, না রাখাই ভালো। ঠাকুর কালো না রাখাই ভালো, ওটা জীবনকে স্লো করে দেয়। মহাদেবের ক্ষেত্রে? মহাদেবের ক্ষেত্রেও তাই, সেম কথাই আমি বলবো। মহাদেব আপনি শিবলিঙ্গ কোষ্ঠী পাথরে রাখছেন, আপনি তো কালো একটা মহাদেব বসিয়ে দেওয়াটা আমার মনে হয় কেউ করেও না। আদিযোগীর কালারটা যেমন কালো, মানে আমার অফিসে আছে, আপনি দেখেছেন, সেই ক্ষেত্রে আদিযোগীর কালারটা কালো, আদিযোগীকে যে বানিয়েছে হ্যাঁ। তিনি একটা কিন্তু শিবলিঙ্গ ছাড়া অন্য একটা ভগবানের সৃষ্টি করেছেন, তার নাম আমি ভুল বলতে পারি তাই আমি বলছি না, মোট কথা আমি আপনাকে বিষয়টা বলছি, সেটা হচ্ছে যোনি সৃষ্টি করেছেন, মানে ওকে, শিবলিঙ্গ পুজো করি, ওটা যোনির পুজো হয়। ওকে, উনি একটা যোনি শেপের একটা ঠাকুর বানিয়েছে। এটা কিন্তু আমাদের কেউ কোনোদিন শোনেনি পুজো হয়েছে, এটা সদ্গুরু নিজে বানিয়েছেন, তার সমস্ত ভক্তের বাড়িতে একটা করে ওই যোনি আছে আর কি। আচ্ছা, তো এখন সে কী ভেবে বানিয়েছে, সে কত পরমাত্মা, আমি অত অবধি পৌঁছাইনি, আমি জানি না। আমি এটুকু জানি মহাদেব কালো, বা কোনো ঠাকুরই কালো, সেই কালোটা হয় না। আমাদের তো নারায়ণশিলাও মানে কালো, হ্যাঁ, তো সেই কালো আর আপনি একটা কালো নারায়ণ বসাবেন, সেটার মধ্যে তফাৎ আছে। অনেকটা তো। সেই তফাৎটা আমার মনে হয় কালো কোনো ঠাকুরই হয় না, আর সেটা খুব স্লো করে লাইফকে। বাড়িতে বা অফিসে বা কারখানায় একটা খুব কমন সিম্বল দেখা যায়, সেটা হচ্ছে স্বস্তিক সিম্বল। হুম। এটি বাস্তুর সাথে কত রিলেটেবল? বাস্তুর সাথে এটার কোনো রিলেটেড নয়। পুজো দিতে এসে ঠাকুরমশাইটা স্বস্তিক এঁকে যায়, সেও কতটা ঠিক আঁকতে পারে এটা একটা ব্যাপার আছে। স্বস্তিক আঁকার একটা প্রসেস আছে, তো সেই প্রসেসে যদি কেউ আঁকে ওং, স্বস্তিক, এগুলো আমাদের ধর্মের, আমাদের ভেতরেই রয়েছে, আমরা পুজো পাঠ করি, সেখানে একটা থাকেই। তো এগুলো অ্যাকচুয়ালি, ওংটা তো একটা ভাইব্রেশন, একদম স্বস্তিকটা তো ভাইব্রেশন না, সেটা একটা সিম্বলিক। সিম্বলিক একটা জিনিস। তো এগুলো পুজোর ক্ষেত্রে, এটার বাস্তুর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এর কোনো রেমেডির ক্ষেত্রে স্বস্তিক সিম্বল কাজ করে? হ্যাঁ, কাজ করে। আচ্ছা, বাস্তুর ক্ষেত্রে কাজ করে না, কিন্তু অন্য অন্য রেমেডির জন্য স্বস্তিক সিম্বল অনেক সময় অনেক কাজে লাগে। অনেকের বাড়িতে দেখা যায় যে বাড়ির সামনে জলের কিছু, মানে জলের পাত্র আছে বড়, বা বড় মানে জল রাখা আছে বেসিক্যালি, সেটি কি বাস্তুর সাথে কোনো রিলেটেড? হ্যাঁ, বাস্তুর সাথে রিলেটেড। আপনাকে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে আগেকার দিনে রাজাদের বাড়িতে এবং জমিদার বাড়িতে দেখা যেত ঢুকলে একটা ফাউন্টেন আছে, হ্যাঁ, তার মানে কি জলের জায়গা করেছে। ঠিক ঠিক। শিল্পা শেট্টির বাড়িতেও দেখবেন আপনি ঢুকতে গেলে একটা বড় গামলা করে জল রাখা থাকে, তাকে প্রচুর ফুল দেওয়া থাকে। হ্যাঁ, সে ফাউন্টেন বানায়নি, সে একটা গামলা বানিয়েছে, এবং ঠিক তার পিছনেই একটা মিরর থাকে তার এন্ট্রেন্সে। আচ্ছা, ওই জলটা হচ্ছে এন্ট্রেন্সে আপনি যখন যাবেন, সেটা হচ্ছে পিউরিফাই করে, এবং প্রসপেরিটির জন্য জলের ওই এন্ট্রেন্সে জলটা খুব কাজে লাগে। মানে জলের ওই যে ফ্লো, আমি বললাম জলের ফ্লোতে টাকা চলে যাবে, ঠিক ওই এন্ট্রেন্সে জলের ফ্লোতে টাকা আসবে, এই একটা বাস্তুর মধ্যে আছে। আর মিররটা লাগানো এই কারণে, ওই যে প্রসপারিটি বা আপনার যে পিউরিফাই করছে এনার্জিটাকে, ওই নেগেটিভিটিটাকে মিররটা রিফ্লেক্ট করে ব্যাক করে দিচ্ছে। ওকে, তো এই জন্য অনেকেই আছে গেটের সামনে রাখে। আর এখনকার দিনে ফাউন্টেন আমরা বানাই না, ওরা রাজারা বানিয়ে গেছে, ওদের ওই জন্য অত ছিল। তো এখন ওই আপনি গামলা করে রাখতে পারেন। যদি বাড়ির এন্ট্রেন্সে আপনার রাখার জায়গা না থাকে, সেক্ষেত্রে আপনার বাড়ির ব্যালকনি, যেখানটা দিয়ে একটু এয়ার পাস করে, বা ধরুন নর্থ সাইডে কোনো জানলা আছে, সেখানে একটা গামলা করে আপনি জল রাখতে পারেন, জলের। বা এখন কিনতে পাওয়া যায় অনেক শোপিস, ফাউন্টেন শোপিস কিনতে পাওয়া যায়, ওরকম একটা ফাউন্টেন শোপিসও আপনি রাখতে পারেন। আগে একটা খুব কথা শোনা যেত, সেটা হচ্ছে বান মারা হয়েছে, বা আপনি যেটা বললেন এখনো শোনা যায়। তো কারো বাড়িতে যদি বাস্তু ঠিক থাকে বা না থাকে, সেই ক্ষেত্রে বান মারলে বা কেউ যদি কালো জাদু করে, সেই বাড়িতে কি এফেক্ট হয়? বাস্তু ঠিক বা বেঠিকের সাথে ব্ল্যাক ম্যাজিকের কোনো সম্পর্ক নেই। ব্ল্যাক ম্যাজিক ইজ ব্ল্যাক ম্যাজিক, ওটা ইন্ডিভিজুয়াল একটা পার্ট, ওকে, ওটা তন্ত্রের একটা পার্ট, বা অন্য অনেক কিছুর পার্ট ওটা। ওকে, যদি আপনার বাস্তুর ওপর ব্ল্যাক ম্যাজিক হয়, কোনো মানুষের ওপর না, বাস্তুর ওপর ব্ল্যাক ম্যাজিক হয়, তাহলে আপনার বাস্তু ভালো থাকলেও সেটা ড্যামেজ হয়ে যাবে, এবং সেই বাস্তু ঠিক করাটা কিন্তু খুব ডিফিকাল্ট।
সেই বাস্তু সহজে ঠিক করা যায় না, যেই বাস্তুতে মানে ড্যামেজ করা Damage হয়েছে করা। ব্ল্যাক ম্যাজিক দ্বারা। সেটা ঠিক করতে পারবে ততটাই এক্সপার্ট কোনো তান্ত্রিক বা কোনো মানুষ। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেওছি, শুনেওছি যে এমন একটা হয়তো ব্ল্যাক ম্যাজিক আছে যে করেছে, সে ছাড়া অন্য কেউ ঠিকই করতে পারছে না। এরকম হয়? এরকমও হয়। তার কাছেই পাওয়ার আছে, যে করেছে সেই জানে যে কিভাবে এটাকে রিব্যাক করতে হবে। ওকে। তো সেক্ষেত্রে তখন বাস্তু ড্যামেজ হয়ে যায়। মানে বাস্তু যত স্ট্রং থাকুক, যদি কেউ কালো জাদু করে সেই ক্ষেত্রে হ্যাঁ, যদি বাস্তুর ওপর কেউ করে, এবং যদি ধরুন বাস্তু খুব ভালো, কোনো একজন মানুষ সেখানে ধরুন ভাড়া গেছে বা বাড়িটা কিনে গেছে, গিয়ে ওখানে ব্ল্যাক ম্যাজিক করা শুরু করেছে, তখন কিন্তু এই এনার্জিগুলো সব বাস্তু ভালো হলেও খারাপ হতে শুরু মানে করবে। যে নিয়েছে তার উপর সব এফেক্ট হবে। হ্যাঁ, মানে যে নিয়েছে বলতে আমি বলছি, ধরুন আমার বাড়ি, আপনি ভাড়া এসছেন, আমি তো জানি না, আপনি ব্ল্যাক ম্যাজিক করছেন আপনার রুমে, তখন তো আমি বাড়িওয়ালা, আমার বাস্তু ভালো ছিল, আমার সব ভালো ছিল, হঠাৎ করে আমার বাড়িতে প্রবলেম শুরু হয়েছে। আপনি আমার ওপর করছেন না, বাড়িতে প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করলে হয়। সেই এনার্জিটা তো নেগেটিভ এনার্জি। আপনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছেন, আপনি হয়তো শ্মশানের ছাই আনছেন বা কোথাও থেকে কিছু জিনিসপত্র আনছেন তন্ত্র করার জন্য, তখন তো ওই নেগেটিভ জিনিসগুলো আমার বাড়িতেই আপনি ঢোকাচ্ছেন বাস্তুর ভেতরে, তখন বাস্তু তো খারাপ হবেই। ভালো বাস্তু হলেও তাতে ইম্প্যাক্ট পড়ে। এই বাস্তুর সাথে কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি কাজ করে? মানে বাস্তুর সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এইভাবে কাজ করে, এই যে আমি বললাম ব্ল্যাক ম্যাজিক, আপনি শ্মশানের ছাই আনতে পারেন, আপনি শ্মশানের হাড় আনতে পারেন, মৃত মানুষের হাড় আনতে পারেন। তো আপনি ইনফ্যাক্ট আপনার ঘরে বসে আপনি কর্ণপিশাচিনী সিদ্ধ করতে পারেন, আপনি ডাইনি সিদ্ধ করতে পারেন, আপনি অপ্সরা সিদ্ধ করতে পারেন। এগুলো কিন্তু সবই প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এগুলো যখন আপনি করছেন, তখন এখন তো 1.5 ফুটিয়াও খুব চলছে, 1.5 ফুটিয়াও সিদ্ধ করছে লোকজন। তো এগুলো যখন আপনি সিদ্ধ করছেন বাড়িতে বসে, তখন তো অলরেডি এগুলো এক একটা স্পিরিট আমার বাড়িতে আসছে। ধরুন আপনি ভাড়াটিয়া, যেটা আমি বললাম, আপনি আমার বাড়িতে বসে সিদ্ধ করছেন, আমি বাড়িওয়ালা, আপনি ভাড়াটিয়া, আমি জানি না আপনার রুমে কী করছেন, তা আপনি তো আমার বাড়িতে এই স্পিরিটগুলোকে ডাকছেন সিদ্ধ করার জন্য, তারা আসছে এবং আপনার সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনার সাথেই থাকছে, তখন তো পুরোটাই প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে গেল। আচ্ছা। এবং আপনি কি কাজের জন্য কিভাবে জিন পুষছেন কিনা, সেই জিনকে কোনো কাজে লাগাচ্ছেন কিনা, আমি তো জানি না সেই জিনগুলো থাকে কোথায় সারাদিন, কাজে না করে যখন, তখন তো আমার বাড়িতেই বা আপনার বাড়িতেই আছে। তো সেক্ষেত্রে পুরোটাই প্যারানর্মাল। এবং তারা কিন্তু মুক্তি পেতে চায়, এরকম না তারা মানে কেউ কিছু করে রাখলে তারা থাকতে চায়, এবং মুক্তি পাওয়ার জন্য তারা খোঁজে, মানে লুপ হোলটা খুঁজতে থাকে, যে কি করে যে বশ করে রেখেছে তাকে সরিয়ে দিয়ে আমি চলে যাই, তার জন্য অনেক উৎপাত করে তারা বাড়িতে। ও, এবং যেহেতু এই স্পিরিটগুলো খুব একটা ভালো স্পিরিট নয়, তাই এরা কখনোই কোনো ভালো কাজ করে না, বা ভালো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ক্ষেত্রেও যে খুব ভালো ইম্প্যাক্ট সেটা নয়। আপনি এর আগের একটা কথাতে বললেন যে আপনি বাস্তু করতে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি পেয়েছিলেন এবং সেখানে আপনি আর বেশি মুভমেন্ট করেননি। এরকম কিছু ঘটনা যদি আপনার থাকে? হ্যাঁ, আমি মুভমেন্ট করিনি, আমি মুভমেন্ট করেছি, আমি সেই বাস্তুতে আর যাইনি, আমি থ্রু দ্য কল মুভমেন্ট করেছি। আমি তার ট্যারো দেখেছি, এবং তার বাস্তু আমি ট্যারো দ্বারাই প্রথমে বাড়িতে বসে দেখি, এবং যা যা বুঝি নিয়ে আমি একদিন প্রপারলি বাস্তুটা দেখতে যাই। তো প্রপারলি আমি যখন বাস্তুটা দেখতে যাই, আমি তখন গিয়ে দেখলাম যে বাস্তুতে সমস্যা যত না বেশি, তার থেকে ব্ল্যাক ম্যাজিক এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি বেশি, যেটার জন্য বাস্তুটা সমস্যা হয়ে রয়েছে। এবং একজন পজেসড হয়ে গেছিল, এবং আমি ছাড়াও সেখানে অন্য একজন তান্ত্রিক উপস্থিত ছিলেন। মানে আমার সাথেই উনি ডেকেছিলেন, উনি আর উপায় ছিল না মা বাবার কাছে, বাচ্চাটি পজেস ছিল। বাচ্চাটি মানে একদম ছোট বাচ্চাও আমি বলছি না, যথেষ্টই বড়, 18-20 বছর বয়স। তো সে রীতিমতো গীতা পাঠ করেছে আমার চোখের সামনে। মানে এরকম নয় যে কিছু একটা ঘটনার জন্য সেই তান্ত্রিক মন্ত্র পড়ছে, সে চুপ করছে বা কিছু, রীতিমতো গীতা পাঠ করেছে আমার চোখের সামনে বিছানায় বসে বসে। এবং সে কিন্তু স্পিরিট ভয়েসেই করেছে। এবং আমার ওরা অত স্ট্রং না, বা আমি বন্ধন করি না, কিন্তু এবার বন্ধন আমি করি সেটা একটা অন্য, মানে নিজের শরীর বন্ধন আমি করি, সেটা একটা অন্য প্রসেস, সেটা তান্ত্রিক প্রসেস না, এত স্ট্রং বন্ধন না যে আমি রিসিভ করতে পারবো না। তো আমি ইমিডিয়েটলি জায়গাটা ছেড়ে দিই, এবং পরে খবর পাই বাচ্চাটি পরে ভালো আছে, অন্য তান্ত্রিক ধরতে হয়েছিল, কামাখ্যা থেকে তান্ত্রিক এসেছিলেন, অনেক কিছু করে গেছেন। তারপর আমি ওদের বাস্তুটা ঠিক করে দিই, এখন তারা ভালো আছে। যে ব্ল্যাক ম্যাজিক করেছিল তার বোধহয় কিছু রিভার্স হয়েছে, সে ধরা পড়েছে আর কি যে কে করেছিল, এবং সে আর ভালো নেই, কিন্তু ফ্যামিলিটা এখন ভালো আছে। তো আমি ওই পজেসড অবস্থায় দেখেছি, এবং কীরকমভাবে ব্ল্যাক ম্যাজিক হয়েছে আমি দেখেছি। শ্মশানে ছাই দেখেছি, আমি শ্মশানের হাড় দেখেছি, আমি চিলের মাংস দেখেছি, চিলের মাংস একদম লাল টকটকে তাজা মাংস আমি দেখেছি, আমি শকুনের চোখ দেখেছি, শকুনের নখ দেখেছি। হ্যাঁ, মানে ওনার বাড়িতে তন্ত্র করে রেখে গেছে,
ও মানে যে তান্ত্রিক ছিল সে সব বার করছিল, সে সব বার করছিল। মানে আপনি কি জাস্ট সার্টেন একটা ঘটনার আমি সাক্ষী? বাস্তু দেখতে গিয়েছিলাম, তো দেখতে গিয়ে দেখলাম যে বাস্তুর প্রবলেম। আমি অ্যাকচুয়ালি কাজ করাও শুরু করেছিলাম খানিকটা, যে উনি এসছেন ওনার কাজ করে, তখনও ওই বাড়াবাড়িটা হয়নি, পজেস্ট বোঝা যাচ্ছিল না। তো আমি বাস্তু দেখা শুরুই করেছিলাম, তো দেখতে গিয়ে আমি তখন বুঝতে পারছিলাম যে বাস্তুর সমস্যার জন্য ব্যাপারটা না, পুরো একটা ব্ল্যাক ম্যাজিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই পুরো প্রবলেমটা চলছে। এবং সেইটা করতে করতেই বাকি ঘটনাটা ঘটতে শুরু করে। তো ওই তান্ত্রিক ঠিক করে দেওয়ার পর তারপর আমি আবার বাস্তু ঠিক করি, আমি একটি পুজো করতে বলি বাস্তুতে, কিছু রেমেডিস দিই, সেটা করে তারা এখন খুবই ভালো আছে। বাহ। বাস্তুর যদি দোষ থাকে, যেগুলো বলছিলেন যে একটা পরিবার সব শেষ ধ্বংস হয়ে যেতে পারে, আপনি কারখানা বলুন, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, ইকোনমিক কন্ডিশন বলুন, ধরুন কেউ জানে না যে তার বাড়িতে বাস্তু খারাপ আছে কিনা আদৌ, একদম যদি বেসিক থেকে একটা উদাহরণ বলেন যে ভাই আমার অনেক হয় না যে আমি ইনকাম করছি বাট ডেভেলপড হচ্ছে না, অনেকেই সমস্যাটা থাকে, সে আবার সে বিশ্বাসীও না বাস্তুতে বা ঈশ্বরে সামথিং, যাই হোক, তাদের ক্ষেত্রে নর্মাল একটা রেমেডি কি হতে পারে? নর্মাল দেখুন, একটা অনেকের দেখবেন প্রচুর টাকা ইনকাম করে কিন্তু বাড়ি ঠিক করে হয় না, একদম ম্যাম, বাড়ি ভাগ্যে লিখে আসে না। সেক্ষেত্রে বাড়িটা যদি ডেভেলপ না করে ইনকাম করা সত্ত্বেও সেটা আলাদা বিষয়, কিন্তু তার ভাগ্যে নেই মানে তার মায়ের ভাগ্যে নেই, তার স্ত্রীর ভাগ্যে নেই বা তার সন্তানের ভাগ্যে নেই তা তো নয়। তার মানে কেন হচ্ছে না সেটা একটা প্রবলেম আছে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে যদি বিশ্বাসই না করে তাহলে বাস্তু দেখানোর বিষয় থাকে না, সেক্ষেত্রে তাহলে বিশ্বাস করার দরকার নেই। নর্মাল একদম বেসিক, আমরা যেদিকে সূর্য ওঠে আমরা সেদিকে প্রণাম করি, যেরকম একটা ব্যাপার ওই রকম বেসিক, যে ঘরের দরজাটাকে পূর্ব দিকে করে ফেলুন, শোয়ার ঘরটাকে আপনি নর্থে বা সাউথে করুন, সাউথে করুন বা ওয়েস্টে করুন, আর মাথাটা আপনি সাউথে দিন, নর্থে মুখ করে উঠুন, বা ইস্টে দিন, ওয়েস্টে মুখ করে উঠুন। আপনার কিচেনটাকে সাউথে রাখুন, আর আপনার রেস্টরুমটাকে আপনি ওয়েস্টে রাখুন, আর আপনি খেতে বসলে নর্থ ইস্টের দিকে মুখ করে খান, আর ঠাকুর ঘরটাকে নর্থ ইস্ট বা নর্থে রাখুন। বাস্তুর সাথে আরেকটা জিনিস শোনা যায় খুব জড়িত, সেটা হচ্ছে গাছ। গাছের কি ভূমিকা? গাছের ভূমিকার মধ্যে অনেক গাছ আছে যেটা আপনি বসত বাড়িতে রাখতে পারেন না, নিয়মে নেই রাখা ভালো নয়। তার মধ্যে একটি গাছ হচ্ছে বেল গাছ। বেল গাছ বসত বাড়িতে রাখা উচিত না, কিন্তু যেই বসত বাড়িতে বেল গাছ থাকতে পারে, আপনি অনেক বাড়িতে দেখবেন বেল গাছ আছে, তার শিকড়টা যদি মানে মাটির তলা দিয়ে আপনার বিল্ডিং এর ইয়েতে প্রবেশ করে যায়, ভেতরে প্রবেশ করে যায়, মানে আপনি জানেনও না আপনার যে ভিট তৈরি হয়েছে, ভিটের ভেতরে শিকড় চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে বাচ্চা হবে না, বাচ্চা না হওয়ার হাই চান্স থাকে, সন্তান সম্ভাবনা হয় না মহিলারা, যদি শিকড়টা ভিটের তলায় চলে যায়। এবার হয়তো আপনি বলবেন আছে, আমি তো দেখেছি যে বেল গাছ আছে তাও বাড়িতে বাচ্চা আছে, শিকড় তার মানে ভিটের তলায় যায়নি, বাচ্চা হওয়ার পরে হয়তো গেছে, তাই হয়তো 1 চাইল্ড হয়েছে তারপর হয়তো হয়নি, এরমও হতে পারে, বা চলে গেছে আর হয়নি। বেল গাছটা থাকার কথা না, বেল গাছটা কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বেল গাছ থাকলেই ভালো হয়, ওটা সম্পূর্ণ একটা স্পিরিচুয়াল গাছ। ক্যাকটাস থাকা খুব একটা ভালো না, আপনি ক্যাকটাস হিসেবে মনসা গাছ রাখতে পারেন, সেটাও তুলসী গাছের মানে তুলসী গাছ তার ঠিক ডান দিকে হচ্ছে ক্যাকটাস, মানে আপনার ডান দিক, তুলসী গাছের বাদিক, মানে ওই মনসা গাছ বলছি ক্যাকটাস হিসেবে রাখতে পারেন। এটা ছাড়া ক্যাকটাস গাছ রাখা খুব একটা ভালো না। এটা ছাড়া আরও অনেক ফুল গাছ আছে যেগুলো রাখা ভালো না, বট গাছ, অশ্বত্থ গাছ রাখা, অনেকে বনসাই করে রাখা ভালো না। এরা হচ্ছে বটবৃক্ষ, অশ্বত্থ, এগুলো হচ্ছে ধ্যান করার জায়গা এবং বড় বড় গাছের জায়গা, যেখানে অনেক পাখি, অনেক পশু তাদের বাসা তৈরি হতে পারে, তো সেগুলোকে বাড়ির মধ্যে আনার কথা নয়, তো বনসাই করে রাখে অনেকে। বরঞ্চ বাস্তুর জন্য খুব ভালো একটা গাছ বলি, সেটা হচ্ছে বাঁশ গাছ ভীষণ ভালো। আপনি যদি সাউথে বাঁশ গাছ লাগাতে পারেন বা ওয়েস্টে বাঁশ গাছ, অনেক বাড়িতে ফলস বাঁশ গাছও লাগায় ইন্টেরিয়ার ডিজাইনাররা, ফলস বাঁশ গাছ লাগিয়ে দেয় ডাইনিং টেবিল আর ড্রয়িং টেবিলের মাঝখানে একটা ডিভিশন করার জন্য। তো বাঁশ গাছ বাস্তুর জন্য খুব ভালো, আপনি যদি ওয়েস্টে বাঁশ গাছ লাগান ভীষণ ভালো, বা একটা কর্নারে আপনি বাঁশ গাছ বনসাই করে ঝাড় করে রাখুন, খুব ভালো সেটা। বাঁশ গাছ বললেন তো একটা গাছের কথা মনে পড়ছে, লাকি বাম্বু ট্রি। হ্যাঁ, এটা রিলেটেবল কিনা জানি না, তবে বাঁশ গাছ যেহেতু ভালো তো সেহেতু ভালো কাজ করতেই পারে। আচ্ছা,
মানে অনেকের বাড়িতে, অনেকের অফিসে দেখা যায় লাকি বাম্বু ট্রি। যদিও আমার আছে, যদিও আমি এইসব কিছু না জেনেই রেখেছি অনেক আগে নর্থে থেকে। রাখলে খুব ভালো লাকি বাম্বু ট্রি, বা আচ্ছা। ওয়েস্টে রাখলে খুব ভালো, যে কোনো দুটো, মানে নর্থ ইয়া ওয়েস্ট। এবার ওয়েস্টটা যেহেতু গ্রিনের দিক, তাই গ্রিনের দিকে গ্রিনটা রাখলে আরো বেশি ভালো কাজ করবে। ওকে, আচ্ছা। বাস্তুর না একটা দেবতার নাম খুব শোনা, যেটা আপনি প্রথমেই বলেছিলেন, সেটা হচ্ছে কুবের। কুবের দেবতার সাথে আমাদের সনাতন ধর্মের কি কানেক্ট? আর পুরোটাই কানেক্ট। আর এই বাস্তুর সাথে কতটা রিলেটেবল? কুবের দেবতা তো ধন সম্পত্তি মহাদেবের সব নিয়েই বসে আছে সে রক্ষা করার জন্য, তাই চাইতে হলে তার কাছ থেকেই চাইতে হবে যে আচ্ছা। দাও আমাকে একটু। সে রক্ষা রক্ষা করে, সে আশীর্বাদ করার ক্ষমতা রেখেছে, কিন্তু সে অ্যাকচুয়ালি রক্ষা করে, তাই রক্ষককে পুজো করলে দরজাটার চাবিটা পাওয়া যায় আর কি। আচ্ছা, আর আরেকটা আপনি কি প্রশ্ন করলেন? এর সাথে বাস্তু রিলেটেবলটা জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, বাস্তুর এর সাথে কোনো রিলেটেবল ব্যাপার না। কুবের দেবতা থাকার স্থানের দিকটা বাস্তু ঠিক করে দিয়েছে। ওকে, কুবের দেবতার সাইডটা হচ্ছে নর্থ সাইড, কুবের দেবতা নর্থেই থাকেন, তাই ওইটা বাস্তু ঠিক করে যে কুবের দেবতাকে রাখতে হলে কোন দিকে রাখতে হবে, তার আশীর্বাদটা পাওয়া যাবে। এইটাই, এটা বাস্তুর সাথে কুবের দেবতার কোনো লিঙ্ক নেই। অনেকেই কুবের দেবতা নর্মালিও পুজো করেন, কিন্তু আপনি বেনিফিটেড হবে নর্থে রাখলে। আর একজন ঠাকুর আছেন, মানে ঠাকুর কিনা জানি না, লাফিং বুদ্ধ, হ্যাঁ, ঈশ্বর হ্যাঁ, কিনা বা কিছু, ফেং এটা শুই। আমার জানা নেই যদিও। এর সাথে কি কোনো রিলেটেবল থাকে? ফেংশুই এখন না, এখন তো অনেক কিছুই আছে, এখন কোনো শেষ নেই, মানে পয়সার জন্য বা সুস্থ থাকার জন্য বা ভালো থাকার জন্য অনেক কিছুই করা যায়। আপনার বাড়িতে কত কি আপনি করতে থাকবেন। এবার ফেংশুইয়ের ক্ষেত্রে ফেংশুই ভালো ভালো কাজ করে, লাকি বাম্বু ট্রিও একটা ফেংশুইয়ের মধ্যেই পড়ে। আচ্ছা, তো কিন্তু ওই ফেংশুই অনেকে ব্ল্যাক কেনে, আপনাকে আমি বলছিলাম ব্ল্যাক কালারটা, ফেংশুইও ব্ল্যাক কেনা উচিত না। ফেংশুই কেনা উচিত হচ্ছে একদম স্মাইল করছে আর অনেক ভারী একটা পোটলা নিয়ে ও বসে আছে বা হাঁটছে, দাঁড়ানো কেনার থেকে ওই বসে আছে, একদম সম্পদ নিয়েও বসে গেছে আর কি, ওইটা হলে খুব ভালো হয়, আর খুব হাসছে, এইটা ফেংশুই হলে খুব ভালো হয়। এবার সেটা অ্যাকচুয়ালি কতটা দুর্দান্ত কাজ করে আমি বলতে পারবো না, কারণ শুধু ফেংশুই রেখে তো বাস্তু ঠিক করা যায় না। এবার হয়তো বাস্তুটা খুব ভালো হয়ে গেছে, আমি কি করে জানবো ফেংশুইয়ের জন্য হয়েছে না আদার্স কারণে হয়েছে, তো এটা এক্স্যাক্টলি বলাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা। বাস্তু অনেক মিথ আছে, আপনারা তো যেহেতু এই নিয়ে আপনার কাজ, আপনার অনেক মিথের সম্মুখীন হন। কিছু মিথ যদি ক্লিয়ার করেন। কিছু মিথ বলতে মিথ, আবার এটা মিথ না, যে যেভাবে রিসিভ করে। মানে জুতো বাইরে রাখা উচিত, এটা যেরকম একটা সত্যি। আবার মানে অনেকেই আছে দেখবেন যে না ঘরের ভেতর জুতো ঢোকানো যাবে না, জুতোটা বাইরে বাইরে বাইরে, এটা একটা সত্যি কথা। আবার একটা মিথ হচ্ছে দরজার সামনে জুতো রাখতেও নেই। জুতোটা আপনি অর্গানাইজ করে ভেতরে র্যাকে বা যেখানে আপনি জুতো রাখতে পারেন সেখানে অর্গানাইজ করে রাখুন ঘরের ভিতরে। ওকে, দরজার সামনে ভর্তি জুতো ওটা করবেন না, বা দরজার সামনে একটা র্যাক লাগিয়েছেন, জুতো ঠেসে রেখেছেন, এন্ট্রেন্সেই আপনার ডান হাতে বা বাঁ হাতে জুতোর র্যাকটা আর কি, মানে ঘরে ঢোকার আগে। তো ঠাকুর দেবতা এসে যদি জুতোর র্যাকের মাঝখান দিয়ে ঢুকতে হয় তাহলে খুব অসুবিধা আছে। তো এই একটা মিথ আছে যে ঘরে জুতো ঢোকানোটা ঠিক না, বাইরে খোলো। কিন্তু আবার আমিই বলছি যে ঘরে জুতোটা ঢুকিয়ে আপনি অর্গানাইজ করে রাখুন, ছড়িয়ে রাখবেন না, আচ্ছা, বাইরে রাখুন, গুছিয়ে রাখুন। হ্যাঁ, ঘরের না, বাইরে হচ্ছে একদম এন্ট্রেন্সের বাইরে যদি র্যাক করে দেয় সেটাও ঠিক না, বা ছড়িয়ে রাখাটা তো ঠিকই না। আপনি ঘরের ভেতরেই নিন, কিন্তু একটা কর্নারে একটা অর্গানাইজ করুন। ওকে। আরেকটা মিথ থাকে অনেকে, একটা প্লেটের মধ্যে কাচের পিরামিড রেখে দেয়, বলে যে ওটাও একটা ফেংশুই আর কি, ওটাও পরিবারের জন্য বা বাস্তুর জন্য ভালো। অ্যাকচুয়ালি পিরামিডটা ভালো, কিন্তু পিরামিডটার প্রসেসটা আর জিনিসটা আলাদা। পিরামিডটা 3টে লেয়ারে ভাগ করা যায়, ওটা বাস্তুর জন্য ওটা বলা হয় 3টে লেয়ারে ভাগ করা যায়, এবং 3টে লেয়ারের ভেতরে আরও পিরামিড থাকে। ওকে, ওটা অ্যাটাচ করে একটা পাজেলের মতো। ওই পিরামিডটা পাওয়া মানে সম্ভব কিনা সাধারণ লোকের জন্য আমি জানি না, যেখানে পাওয়া যায় সেখানে তারা পৌঁছবে কিনা। ওইটা বাস্তুর জন্য ঠিক আছে, কিন্তু ওই পিরামিডটা ওপর থেকে শুধু দেখা যায় বলে, একটা পিরামিড শুধু দেখা যায় বলে অনেকে কাঁচের পিরামিডটা দোকানদারও বুঝিয়ে দেয়, লোক এনে কিনে রেখে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওরকম না। ওটা 3টে লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারকে নামালে তার ভেতরে আরও পিরামিডস আছে। ওকে, ওটার অনেক প্রসেস আছে, ওটা পুরো বাস্তুটাকে ব্যালেন্স করে ধরে রাখছে, মানে এটা যদি ভূমি হয় পিরামিডটা তাকে ব্যালেন্স করে টপে ধরে রাখছে। এটাই হচ্ছে ওই যন্ত্রটার কাজ। ওটা একটা যন্ত্র, আর যেটা কাচের বসায় সবাই, ওটা একটা ফেংশুই, যেটা সম্পূর্ণ আলাদা। এটা নিয়ে একটা বড় মিথ রয়েছে। আপনি এরা কিছু আগে বললেন যে জমিতে যদি কোনো দোষ থাকে সেই ক্ষেত্রে অনেক কিছু বাস্তু ইম্প্যাক্ট করতে পারে। আচ্ছা,
কোন ধরনের জমির উপর বাড়ি করা উচিত আপনার কি সাজেশন? হ্যাঁ, প্রথমত হচ্ছে গঙ্গার পাড়ের দিকে জমিতে বাড়ি করা উচিত না, যদিও আমার বাড়িটাই একটু গঙ্গার পাড়ের দিকে আছে, কিন্তু সেটা সেই সময় ব্যাপারটা ছিল না। গঙ্গার পাড়ে এই কারণে বলছি, গঙ্গার পাড়ে একটা সময় তো গঙ্গা চওড়া ছিল এবং একদিক ভেঙেছে একদিক একদিক করেছে করেছে। এরকম। ঠিক। তো বহুকাল আগে হয়তো সেই গঙ্গার পাড়ে মানুষ পোড়ানো হতো, শ্মশান ছিল, আমরা কেউ জানি না। এখন সেগুলো মানুষ মানে সব কিছুর তাগিদে জমি বেচে বাড়ি করে ফেলেছে। বহু এরকম শ্মশান ঘাট গঙ্গার ধারের কিন্তু বাড়ি হয়ে গেছে, সেই জমিটা খুব ভয়ঙ্কর। আচ্ছা, কোনো জলা জায়গার পাশের জমি কেনা উচিত না। আচ্ছা। মানে এবার বলেন পুকুরের পাশের জমি কিনবো না, হ্যাঁ কিনতেই পারেন, পুকুরের পাশের জমি খুব ভালো, পুকুরের অবস্থান জানতে হবে। পুকুরের অবস্থান কি উত্তরে আছে তাহলেই ঠিক আছে, আচ্ছা। যদি আপনার দক্ষিণে অবস্থান থাকে তাহলে ঠিক নেই। আচ্ছা, এবার এই যে জলা জায়গাটা আমি বললাম, ডোবার কথা বললাম, যে ধরুন ডোবা বা কোনো পুকুর ছিল বুঝিয়ে দিয়ে বাড়ি হয়েছে, সেই জমি অ্যাকচুয়ালি কখনো ফ্ল্যাট হবে না, ওকে। কখনো না কখনো তলায় যেহেতু জল বুঝিয়ে বাড়িটা হয়েছে ডিসব্যালেন্স করবে। আর ডিসব্যালেন্স হবে মানে আপনাকে আমি বললাম প্রথমে যে উঁচু নিচু জমির ঢাল উঁচু হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে বা কর্নার বেরিয়ে গেছে, এরকম জমিতে বাড়ি করা যাবে না। তাই জলা জায়গা বন্ধ করে যে বাড়িটা হয়েছে বা পাশে কোনো ডোবা আছে যার মাটিটা অলরেডি ভেজা, জলটা সোক করছে, তো ওরা উঁচু নিচু হবেই জমিটা, ওখানে করা যাবে না। আচ্ছা। কোনো শ্মশানের পাশে কাছাকাছি পাশাপাশি বাড়ি আমার ওখানেই, আমার কলকাতাতেই আছে, বাড়ি করা যাবে না। রেল লাইনের ধারে বাড়ি করা যাবে না। আচ্ছা, মানে এগুলো বাস্তুদোষ হিসেবে প্রথমেই ইনক্লুডিং থাকে। হ্যাঁ, কারণ রেল লাইনের ধারে আমরা জানি বহুকাল আগে বড় বড় জঙ্গল হয়ে থাকতো, এখনের মতো লাইট ছিল না, প্রচুর মার্ডার হতো এবং পুঁতে দেওয়া হতো, এবং রেল লাইনে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সুইসাইড হয় এখনো। তো সেই কারণে ওটার ধারে বাড়িটা না করাটাই বেটার। আচ্ছা, মানে আমি ওভারঅল যদি আপনার কথা সামারি বার করি, সেটা হচ্ছে যে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট যেখানে যেখানে বোঝা যাবে বা হতে পারে সেই জায়গাগুলোকে এভয়েড করা সব থেকে ভালো। আচ্ছা, আমাদের অনেকগুলি আলোচনা হলো। এবার না মানুষের মধ্যে না, আমাদের মানুষের সবার জীবনে সমস্যা আছে, প্রত্যেকের জীবনে সমস্যা আছে এবং সবাই সমাধান খুঁজতে যায়, যার ফলে এখন অনেক বেশি প্রতারণা হয়। সেটা আপনি বাস্তু দিয়ে বলুন, সেটা আপনি বাকি যে ফিচার্সগুলো আছে যেমন ট্যারোট কার্ড বলুন বা নির্মূলাজিট বলুন বা জ্যোতিষী বলুন, এই স্ক্যাম দিয়ে বাঁচতে গেলে সহজ উপায় বাস্তুর দিক দিয়ে আপনি কি সাজেস্ট করবেন? বাস্তুর দিক থেকে সাজেশন অ্যাকচুয়ালি আমার কিছু নেই যতক্ষণ আমি বাস্তু দেখছি। আচ্ছা, খুব জেনারেল সাজেশন দিয়ে বাস্তু ঠিক হয় না, ওটা একটা গভীর ব্যাপার। ওকে, বাস্তুটা একটা গভীর জিনিস, তো ওটা খুব জেনারেল সাজেশন দিয়ে ঠিক হয় না। আচ্ছা, তো এমনি নর্মালি আমি বলছি যে আপনার বাস্তু যেমনই হোক, আপনার যা কিছু ভুলভাল থাকুক, শুধু ঘরটাকে পরিষ্কার রাখবেন। আচ্ছা, ঘরটাকে পজিটিভ যাতে থাকে, গোছানো সুন্দর, ঢুকলে যাতে অ্যাটলিস্ট ভালো লাগে, ঢুকলেই আপনার ডাস্টবিনের পচা গন্ধ বেরোচ্ছে এরকম যেন না হয়। রেগুলার ক্লিন ওটা করার, মানে পুরো বাড়িটা ক্লিন রাখা, আচ্ছা, টিপটপ থাকা, এইটা করলে আপনি একটা পজিটিভ এনার্জি পাবেন। বাড়িতে দুবেলা ধূপধুনো দিন, ওকে, যাকে ভালোবাসেন তাকে পুজো করুন, যদি ভালো না বাসেন তাহলে এমনি ঘর সাজানোর জন্য একটা ঠাকুর রাখুন, তাতেও ভগবান সন্তুষ্ট। আর এটা ছাড়া ধূপধুনো দিলে একটা স্মেল, আপনার গুড স্মেল, গুড পজিটিভস আমরা সব কিছু পাবো। আর এই সবটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে পরেই জীবনটা অনেকটা বেটার থাকে। আর আলাদা করে বাস্তু বিশ্বাস না বিশ্বাসের কিছু জায়গা থাকে না, কিন্তু নর্মালি শুধু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, টিপটপ থাকা, আর একটা পুজো দেওয়া বা ধূপধুনো দেখানো। আর এইটার মধ্যে আমি একটা রেমেডি বলে দিই, যদি ঘর মুছবেন যখন একটু নুন দিয়ে মোছেন তাহলে খুব পজিটিভিটি আসে বাড়িতে। এই সম্ভব হয় যখন ঘরটা মুছবেন ওই জলের বালতিতে একটু নুন ফেলে দেবেন, দেন ওই জলটা দিয়ে ঘরটা মুছবেন, তাহলে দেখবেন ঘর অনেক পজিটিভ আসবে। বেসিক্যালি আপনার বক্তব্য হচ্ছে যে সবার কাছে না গিয়ে কোনো স্ক্যামে পা না দিয়ে ছোট ছোট বাড়িতে এই ব্যাপারটা করলেও বাকিদের কাছে আর যাওয়ার দরকার পড়ে। তারপরে যদি খুব মনে হয় যে যেতে হবে কারো কাছে, দেন আপনার বিশ্বাস, এমনিতে খুব বিপদে না পড়লে লোক কিন্তু আমাদের কাছে আসে না। এবার আমাদের কাছে আসতে গিয়ে যেটা হয়, আজকালকার দিনে সত্যিই মানুষ স্ক্যামে পড়ে, মানে লাখ লাখ টাকার গল্প এবং উল্টো পাল্টা রেমেডিস, যোগ্য করতে হবে, এত টাকার পাথর নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। যদি আমার প্রবলেম থাকে আর আমার যদি ওটা ক্ষমতা না থাকে করার, মানে আমার যদি থাকতো তাহলে কি আমি যেতাম? না, স্বাভাবিক তাই।
আমার ক্ষমতা থাকলে তো আমি তাহলে যেতামই না। আমার যদি ক্ষমতাই নেই সেটা করা, তুমি লাখ লাখ টাকা খরচার গল্প দিচ্ছ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে নিজের লাইফটাকে শুধু একটু ব্যালেন্স করার জন্য কিছু কিছু ছোট ছোট জিনিস করলেই যথেষ্ট। ব্যালেন্স হলে তারপর আপনি কারোর কাছে যান, সাজেশন নিন, যেটা আপনার বেটার, আরো ডেভেলপ হওয়ার জন্য। আরো ডেভেলপ হওয়ার জন্য। আচ্ছা, বাস্তু বিশ্বাসে যে ব্যাপারটা, সেটা কি শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের মধ্যে বেশি দেখা যায়, নাকি সব ধর্মের মধ্যে ওভারঅল কম বেশি আছে? মেনলি সমস্ত কিছুর পুজো পাঠ, সূর্য, চাঁদ, তারা, ভূমি, সব পুজো পাঠ সনাতন ধর্মেই সব থেকে বেশি দেখা যায়। তাই এটা মানেও সনাতন ধর্মের লোকজনই সব থেকে বেশি। তবে অন্য অন্য অনেক ধর্মেই লোকজন মানে না সেটা না। আর ওই যে বললাম প্রথমেই, পুরোটা বিশ্বাস। যে যেই ধর্মেই থাকুক, যেভাবে বিশ্বাস করে মানে সে সেইভাবেই বিশ্বাস করে করে। সনাতন ধর্মেও কি সবাই বিশ্বাস করে সেটা না। তো সেক্ষেত্রে যে যেভাবে বিশ্বাস করে, যে ধর্মেই থাকুক, সে সেভাবে মেনে নেয়। আপনি বাড়ি নিয়ে বা বাড়ির জমি নিয়ে একটা যে উত্তরটা দিলেন, এখানে আজকের সময় জায়গা পাওয়া খুব, মানে জমি পাওয়া খুব চাপের বিষয়, এবং পেলেও অনেক কস্টলি হয়ে যায়। সেক্ষেত্রে ধরুন কারো মানে সিচুয়েশন নেই যে আর চেঞ্জ করার, বা এমন একটা জমি যে পেয়েছেন যে সেটাই তার কার জন্য পারফেক্ট, কিন্তু হয়তো সে খানিকটা জানছেন যে সেই ক্ষেত্রে বাস্তুর কোনো দোষ আছে মেবি, সেই ক্ষেত্রে সহজ রেমেডি কি হতে পারে? বাস্তুর দোষ আছে, কতটা দোষ আছে এটা জানতে হবে। আচ্ছা, যদি সেটা কাটানো সম্ভব, কোনো ব্যাপার না, আপনি অবস্থার শিকার হয়ে সেটা কিনছেন। যদি সেটা কাটানো সম্ভব নয়, ওকে, সেক্ষেত্রে আমি বলবো অবস্থার শিকার আপনি যেটা হয়ে কেনার চেষ্টা করছেন সেটা হোল্ড করে যান। ওকে, আর একটু সার্চ করুন, বেটার আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু তাহলে তাড়াহুড়ো না করে একটু হোল্ড করে যান যদি সেটা ঠিক না করার অবস্থায় থাকে। আমার একটি ক্লায়েন্টের কথা বলতে মনে পড়ে গেল। সেটা হচ্ছে ওনারা রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন এবং একই সঙ্গে দুজনে ইনভেস্ট করে বাড়ি কিনেছিলেন। বাড়িটা পুরো বাস্তুটাই খারাপ, মানে একদম বাড়ি বলতে ফ্ল্যাট, এন্ট্রেন্স থেকে শুরু করে পুরো রুম, ভূমির সমস্ত বাস্তু খারাপ ছিল। আমি ওনাকে বলেইছিলাম যে বাড়িটার বাস্তুটা ঠিক না, আপনার বাড়িটা পারচেস করে ফেলেছেন, ওটাকে নিয়ে নিন, মানে বলবে না আপনারা নিতে চান না, ওটাকে বিক্রি করে দিন বা যে প্রমোটার তাকে হ্যান্ড ওভার করে দিন, কিছু একটা করুন। ওনারা করেননি, সেটা মেনে নিতে পারেননি, কারণ অনেক টাকা কষ্ট করে দুজন মিলে ইনভেস্ট করেছে। আপনি বিশ্বাস করবেন, ওদের এবছর বিয়ে ছিল, ওদের এবছর রেজিস্ট্রিটা ক্যান্সেল হয়ে গেছে। ছেলেটি একটি অন্য মেয়েকে বিয়ে করবে ঠিক করেছে, মেয়েটি এখনো বিয়ে করবে ঠিক করেনি। বাড়িটা নিয়ে কেস চলছে, কে কত টাকা ভাগ পাবে। এতটা এফেক্ট হয়? এতটাই এফেক্ট হয়। এই এফেক্ট দিয়ে মনে পড়লো সময়। বাস্তুর মধ্যে একটা বড় পার্ট থাকে সময়, মানে ঘড়ি। এই ঘড়ির সুফল কুফল কি বাস্তুতে? সুফল কুফল বলতে ঘড়ির প্রথমত তো অবস্থানটা ঠিক রাখতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ সময়ই আপনাকে সময় এনে দেবে। দরজার ওপরে কোনো ঘড়ি রাখা যায় না। আচ্ছা, উত্তর দিকে ঘড়ি রাখলে খুব ভালো, কিন্তু সেটা কখনোই কোনো দরজার ওপরে যেন না হয়। বাড়ির জন্য যদি ঘড়ি হয় তাহলে সেক্ষেত্রে সেটা পুরোটা একটা গোল হবে, সাদা তার ভেতরটা হবে, বড় বড় নাম্বার থাকবে। আচ্ছা, বড় গোল ডায়ালের বাড়ির ঘড়ি হলে খুব ভালো সেটা। আর যদি পেন্ডুলাম পাওয়া যায় আরো ভালো। আর যদি বিজনেসের জন্য হয় তাহলে ডেফিনেটলি এটা, মানে আমি খুব অনেক টাকা নিয়ে এই রেমেডিসটা দিয়ে আমি ফ্রিতে দিয়ে যাচ্ছি লোকজনকে। যদি বিজনেসের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে গ্রিন কালারের ভেতরটা হতে হবে, নিউমারোলজিক্যাল নাম্বার মানে রোমান নাম্বার হতে হবে, আর পিরামিড হতে হবে। ঘড়িটা পিরামিড মানে এইরকম থাকবে না উল্টো পিরামিড? না, এরকম থাকবে। আচ্ছা, মানে এর কারণ কি? এর কারণ বাস্তু অনুসারে কারণ কি? বাস্তু অনুসারে কারণ হচ্ছে ঘরে যেটা আমি বললাম বড় বড় নাম্বার থাকবে, গোল সাদা থাকবে। যে আপনাকে বাড়িটাও বললাম আমি সাদা হলে ভালো হয়। সাদা এমন একটা কালার যে সবসময় সবকিছু শুভ্রতার সঙ্গে ধরে রাখে, পজিটিভিটি দেয়। লাক্সারির কালারও সাদা, একদম, তো আপনার লাক্সারিও এনে দেবে। আর ওই বড় নাম্বারগুলো হচ্ছে ভাইব্রেশন, যেটার থেকে আপনার ভালো সময় পরিবারের সঙ্গে আপনি দেবেন। আর যদি রোমান নাম্বার বলি বিজনেসের ক্ষেত্রে কেন, আর গ্রিন কেন, গ্রিনটা প্রসপারিটি নাম্বার। আর রোমান নাম্বার যে স্টাইলে বানানো সেটা বিজনেসের গ্রোথকে ইম্প্যাক্ট করে। আর ঘড়িটা যেহেতু ত্রিভুজ, তাই আপনার পিরামিডের মতো লাইফটা আপনি ধীরে 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 ওপরের দিকে টপে যাচ্ছেন, সেটার জন্য। ঘড়ির কথা যখন বললেন, আমি জানি না এটা বাস্তুর সাথে রিলেটেবল কিনা, যেহেতু ঘড়ি প্রসঙ্গে এসছে, হাত ঘড়ি ক্ষেত্রে অনেকে বলে যে বেল পড়তে নেই, আবার অনেকের মধ্যে বেল পড়তে হয়। এইটা যদি একটু আলোকপাত। এইটা আমি মানে সত্যি আমি খুব লাকি, এটা আমি পড়াশোনা করতে পেরেছি এমন একজনের কাছ থেকে। তিনি এখন ইন্ডিয়ার সব থেকে বড় ওয়াচ স্পেশালিস্ট। তো উনি কাস্টমাইজ করে ঘড়ি বানান,
যার জন্য যেটা প্রয়োজন। ওকে সেটা তো এখন আমরা ম্যানুফ্যাকচার কোম্পানি খুলতে পারিনি, তাই লোককে বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা সাজেস্ট করছি। এবার বিষয়টা হচ্ছে যে এখন একটা জিনিস ভালো যে ঘড়ির কোম্পানিগুলো এটা শুরু করেছে যে ওরাও জেনে গেছে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়াচ হয়, আচ্ছা ওরাও বানাতে শুরু করেছে। এটা খুব ভালো কাজ করেছে। হাতের ঘড়ির অনেক 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 ম্যাটার করে। আমি নিজের হাতের ঘড়ি আমি ওটাই ভীষণ দেখছি আপনার ঘড়ি আমি প্রচন্ড ভালোবাসতাম পরতে, প্রচুর ঘড়ি। আমি এখন এই ঘড়িটা ছাড়া আর ঘড়ি পরতে পারি না, আচ্ছা কারণ ম্যাটার করে ঘড়ি। ওকে স্পেশালি ছেলেদের ঘড়ি মেয়েদের ঘড়ি ডেফিনেটলি আলাদা হয়। মেয়েদের তাও ঘড়ি পাওয়াই যায় না, মানে ঘড়ির অনুযায়ী আপনার যা প্রয়োজন অনুযায়ী। আর ছেলেদের ঘড়ি তাও কিছু পাওয়া যায়। বেল্টের ঘড়ি পরা মানে হচ্ছে, বেল্ট হচ্ছে চামড়া, চামড়া যেটা সেটা হচ্ছে শনিদেবকে রিপ্রেজেন্ট করে। আর শনিদেব হচ্ছে সব থেকে স্লো গ্রহ, আপনার পুরো জীবনটা স্লো করে দেবে। ওকে ব্ল্যাক পরা উচিত না, অ্যাজ সেম অ্যাজ দ্যাট দেবের কালার, আর শনিদেব স্লো করে দেবে। এবং শুধু তাই না, আমি ব্ল্যাক, আপনিও পরে আছেন ব্ল্যাক, আমি দেখেছি। ব্ল্যাক কালারের ঘড়ি আপনি নিজে রিলেট করতে পারবেন, আইসোলেট করে দেয় মানুষকে। আপনি এখান থেকে কাজ করে যাওয়ার পর নিশ্চয়ই একটা লম্বা টাইম একা একা কাটান, মোবাইল নিয়ে হোক, বই নিয়ে হোক, টিভি নিয়ে হোক, একা কাটান। সেটা সেটা আমি জানি না আমি কি ঠিক বললাম, নাকি পুরো সময়টা পরিবারের সাথে থাকেন? আপনি বলুন না। না না, আমি জানতে চাইছি যে আমি ঠিক অ্যাকচুয়ালি আমি যাই এখান থেকে 11টা পরে, যখনই যান। আমি গিয়ে আমার কাজ হচ্ছে যদি আগে খেয়ে নিই, বাড়িতে গিয়ে সময় মেয়ে বউদের সাথে খানিকটা থাকি, মা বাবার সাথে খানিকটা বসি, দেন আমরা লেট নাইটের মানুষ তো দিয়ে শুয়ে পড়ি। আর যদি আমাদের যেতেই দেরি হয়, মানে খাওয়াটা না হয় এখানে, তবে রাতে গিয়ে খেয়ে দিয়ে ওই আপনার কি আপনার আউটার সার্কেল কি আইসোলেটেড হয়ে গেছে ফ্যামিলির বাইরে? হ্যাঁ বলতে পারেন, মানে আমি সেটাই আপনার থেকে জানার চেষ্টা এটা এটা ঠিক যে আমি আমার জগতের বাইরে খুব কম যাই। আমি আপনার জগতের কথাই বললাম যে একা কাটানোর মানে তো আপনি পরিবারে গিয়ে, আমি এখানে বসে আছি আপনার মুখ দেখছি, আমি কি করে একা কাটাবো? তো আপনি আপনার ওয়াইফের মুখ দেখবেন, বাচ্চার মুখ দেখবেন। একা কাটানো মানে আমি সেটা না, আপনার এই কথার সাথে আমি পুরো এগ্রি করছি অন ক্যামেরা। আমি এবং আমি এই জন্যই অনেক বন্ধু বান্ধব বাকিদের সাথে কথা শুনতে হয় যে আমি খুব কম বেরোই, মানে আমি সকাল 10টায় ঢুকি বা 9টায় ঢুকি, আমি একবারে বেরোই হচ্ছে রাত 11:30 12টা, তার আগে আমার আর জগৎ নেই। যারা আসে আমার সাথে দেখা করে, যারা ভালোবাসে, তারা এসে আড্ডা মারে, এই আমার অফিসেই, বাকি আমার বেরোনো খুব কম। এবার ওই যে আইসোলেটটা আপনি হয়েছেন সেটা আপনার ঘড়ির জন্যই হয়েছেন। তা না হলে আপনি যদি একটা অন্য ঘড়ি পরতেন যেটাতে আপনাকে আইসোলেট না করে পুরোটাই সোশ্যালাইজ করে ফেলতো, তাহলে দেখতেন আপনি বাড়িতে কম থাকছেন, বন্ধুদের সাথে বেশি থাকছেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা ভালো না খারাপ? ডেফিনেটলি ভালো। আপনার যদি মনে হয় আপনার ফ্যামিলিকে টাইম দিয়ে আপনার কাজটুকু সেরে, এবং কাজটাও যতক্ষণ লোকজন আপনার সাথে দেখা করছে ততক্ষণ বাকি টাইম আমি একা একা নিজের কাজটা নিজে গুছিয়ে চলে যাবো, তো এই আইসোলেশনটা আপনার জন্য ভালো। কিন্তু সবার ক্ষেত্রে আইসোলেশন ভালো হয় না, তো সবার ক্ষেত্রে তো সমান হয় না আইসোলেশন। মানুষ আইসোলেশনে যায় ব্ল্যাক ঘড়ি পরলে, আর ওটা যাবেই। তো এইগুলো অনেক কিছু ডিপেন্ড করে, ব্ল্যাক ঘড়ি, ব্ল্যাক বেল্ট, চামড়ার বেল্ট। ব্ল্যাকটাকে আমি পার্টিকুলারলি ব্ল্যাক কালারটা খুব দূরে থাকার চেষ্টা করছি, বাট ঘড়িটা আপনি দেখে ফেলে যারা আটের ঘরের লোক তারা আইদার চামড়ার বেল্ট পরে, আইদার ব্ল্যাক কালারের ঘড়ি পরে। আচ্ছা, জেনারেলি বললাম আমি এটা, মানে কখনো এটার মানে নেই যে সব 100% এক হবে। জেনারেলি কোনো জিনিসে 100% কোনো গ্যারান্টি থাকে না, 80% থাকে। জেনারেলি লোকজন সেটাই, মানে ওদের পছন্দটাই হয় সেটা, ওটাই প্রেফার করে তারা। তো আরও তারা আইসোলেটেড হয়, আরও তারা স্লো লাইফ লিড করতে শুরু করে। আচ্ছা, তো এইগুলোর জন্য ঘড়িটাও যে পড়তে হয় সেটাও খুব জেনে বুঝে পড়তে হয়, আপনার জন্ম তারিখ অনুযায়ী কি, এবং যেই কাজটার সাথে আপনি যুক্ত তার জন্য আপনার কি ঘড়ি পরা উচিত। ওভারঅল দেখুন, এই প্রশ্নটা যদি আমি একটু ব্রড করি, সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে সম্ভব না ম্যাম, যে আমি ঘড়ি দেখে পরবো, আমি শার্টটা বেছে পরবো, সম্ভব না, কখনোই সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু কমন একটা কমন এই ব্যাপারটার মধ্যে নেই, কিন্তু আমি কমন বলে দেবো, কমন ব্যাপারটার মধ্যে নেই। তাহলে তো পার্সোনাল কাস্টমাইজ করতো না কেউ ঘড়িটা, মানে এমনকি ঘড়ির ডায়ালে একটা লাল দাগ থাকবে, একটা নীল দাগ থাকবে, একটা গোল্ডেন দাগ থাকবে, এইটাও কাস্টমাইজেশন হয়, যে যার কথা আমি বলছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কমন ঘড়ি, কারণ ওগুলো তো আমরা কাস্টমাইজেশন করতে পারছি না, অ্যাটলিস্ট আমি তো কাউকে রেমেডি দিলে করতে পারি না, বাজারে যেটা অ্যাভেলেবেল সেরকমই করছি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি চেষ্টা করবেন একটা হোয়াইট ডায়াল পরার, রোজ গোল্ড কালার মানে আবার ব্রাউন হয়ে যাচ্ছে সেটা না, একটা লাইট গোল্ডেন কালারের শেড হোয়াইটের ওপর আছে এরকম একটা কালারের ডায়াল পরার, গ্রিন কালারের ডায়াল পরার, এই ধরনের ডায়াল পরার চেষ্টা করলে সব থেকে ভালো। নাম্বার, ঘড়ির নাম্বারটা খুব ইম্পর্টেন্ট।
নাম্বারটা আপনার ওই হয় বড় বড় নাম্বার, না হলে রোমান নাম্বার। ওকে, এবার এই বড় নাম্বার রোমান নাম্বারটা ওই মানুষটার উপর ডিপেন্ড করে কার জন্য কি লাগবে, এটা আমি জেনারেল বলছি। আচ্ছা আচ্ছা, অ্যাটলিস্ট বড় বড় নাম্বার এবং সব নাম্বার আছে জেনারেলি ঘড়িতে কি হয় 12 থাকে, 3 থাকে, 6 নয়, বাকিগুলো ডট ডট বা দাগ দাগ দাগ। আমি বলছি সব নাম্বার থাকতে হবে, হুম, এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট, বা রোমানে থাকতে হবে, সব কটা নাম্বার থাকতে হবে। নাম্বারের সাথে আপনার ডেট, ডে, ওকে, ওইগুলোও আসতে হবে, আচ্ছা, সেগুলো আসলেও খুব ভালো। মানে ওই কম্বিনেশনটা চাই আমার, দিনের কম্বিনেশন, আচ্ছা, তারিখের কম্বিনেশন, সেইটাও আমার চাই। তো ওই কম্বিনেশনের ঘড়ি হলে খুব ভালো আর কি। তার মানে আপনি কি সাজেস্ট করছেন যে বেল ঘড়ি পরবে না, জেনারেলি আমি উত্তরটা জেনারেলি চাইছি, নাকি না, বেল্ট ঘড়ি তো পরবে না প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে বেল্টের কালারটা আপনি যেটা জিজ্ঞেস করার চেষ্টা করছেন সেটা হচ্ছে সিলভার ঘড়ি ওভারঅল সবাই পরতে পারে, অসুবিধে নেই, কিন্তু কিছু ক্ষেত্রে মানুষের গোল্ডেন ঘড়ি খুব প্রয়োজন হয়, ওকে, সেক্ষেত্রে গোল্ডেন ঘড়িটাই পরতে হবে। আবার ভুল করে গোল্ডেন ঘড়ি পরে ফেললেও অসুবিধা আছে, মানে জানে না খুব ভালোবাসে গোল্ডেন কালার ঘড়ি, বা বিয়েতে একটা সোনালি রঙের ঘড়ি পেয়েছে, তাহলেও খুব অসুবিধা আছে। হয়তো দেখলেন বিয়েতে সোনালি রঙের ঘড়ি পাওয়ার পর থেকে তার খরচাই শেষ হচ্ছে না, কিছুতেই সে টাকা ধরে রাখতে পারছে না, এমন মানুষ ভয় খরচা। পেয়ে যাবে তো, মানে এত যাই খরচা। করবে, মানে বেসিক্যালি যে পার্টি যাক মানুষ ভয় পেয়ে যাবে, মানে না, আপনার ভয়, এটা কিন্তু ভয়ের কিছু না, ভগবানও যেরকম ভয়ের কিছু না, এটাও ভয়ের কিছু না। ঘড়ি, আপনি তো ব্ল্যাক ঘড়ি পরেছিলেন না জেনে এবং চামড়ার বেল্টের পরেছিলেন, আপনি আইসোলেশন হয়েছে, আপনার কি ভয় ছিল না? এখন ভয় আছে আইসোলেশন? কোনো ভয় নেই। আমি বললাম এই আইসোলেশনটা অনেক, আমার দেখা আইসোলেশন হতে হতে ডিপ্রেশনে চলে গেছে সেটা ভয়ের। আপনি যতক্ষণ না সেরকম সিচুয়েশনে যাচ্ছেন, আপনার যা শখ, আপনার যা ভালো লাগছে আপনি পড়ুন, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি সত্যি প্রবলেম তৈরি হয় তখন সেটা কারণ হয়ে দাঁড়াবে। একদম, মানে আপনার এই লাস্ট উত্তরটা আমার মনে হয় বাকিদের শাস্তি দেবে, মানে আমি এটা ভাবছিলাম আর কি। ওভারঅল থ্যাংক ইউ ম্যাম, এতক্ষণ টাইম দিলেন, এত কষ্ট করে এলেন, খুব সুন্দর লাগলো। আপনার আর একটা মোস্ট পার্ট আছে, সেটা হচ্ছে আপনি ট্যারো কার্ড রিডার। আমরা আর একটা এপিসোড অবশ্যই চাইছি, যেটা ট্যারো কার্ড নিয়ে মানুষের মধ্যে আরেকটুখানি যদি বিস্তার করা যায়, মানে তাদের সেই কারণটা বা তার সুফল কুফল বোথ অফ। তো আজকের জন্য থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকবেন।